ভিন্ন সিরিয়াস টপিকে পেশাদার যে আলোচনাগুলো আমরা করে থাকি একাডেমিক জ্ঞানভিত্তিক, সে আলোচনাগুলো আপনারা অবশ্যই সবসময় শুনেছেন এবং শুনে আসেন আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে আপনাদের সামনে সেই ধরনের একাডেমিক জ্ঞানভিত্তিক কোনো আলোচনার জন্য উপস্থিত হইনি, বরং স্বাভাবিকভাবে ঈদ উপলক্ষে আমাদের তো আসলে সবসময় বাসায় একত্রিত হওয়া হয় না। ইসলামী আসসালাফির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল দীর্ঘদিনের, এবং বাংলাদেশের মাটিতে দিনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যেই সমস্ত বট বৃক্ষ আমাদেরকে ছায়া দিত, যাদের সহচর্য এবং যাদের সঙ্গে থাকা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হিসেবে আমরা মনে করতাম, সেই সমস্ত ব্যক্তিবর্গের অন্যতম একজন ব্যক্তি আমার শ্রদ্ধেয় ওস্তাদ শেখ আব্দুস সামাদ আস-সালাফি রাহিমাহুল্লাহ। তিনি আজকে সন্ধ্যার সময় বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল সকালে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে তার প্রথম জানাজার সালাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্ধারিত সময় আমরা আমাদের এই লাইভ অনুষ্ঠানের পর পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। যদিও পূর্ব নির্ধারিত হিসেবে আজকে আমাদের গল্পের বিষয়বস্তু ভালো ছাত্র হওয়ার উপায়, তো যেহেতু উনি আমাদের শিক্ষক, তো আজকে যেহেতু উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা ওস্তাজির স্মরণে তারও কিছু শিক্ষণীয় ঘটনা আজকের এই লাইভে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সর্বপ্রথম আব্দুর রহমানের কাছে যাচ্ছি, যে ভালো ছাত্র হওয়ার উপায় এর মধ্য থেকে তুমি কথা শুরু করো, তারপর ইনশাআল্লাহ গল্পে গল্পে কথার পিঠে কথা আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আসলে আব্দুস সামাদ সালাফি উস্তাদ জি, তুমি জিনার কথা বললা, ওনার সংবাদটা শোনার পরেই একটু মুডটা স্বাভাবিকভাবেই খারাপ হওয়ার কথা, মনটাও খারাপ। সেজন্য আসলে ক্যামেরার সামনে ভাবছিলাম যে অনুষ্ঠানে অংশগ্রহণ করব কিনা, কিন্তু যেহেতু আগের একটা ডেট মিস হয়েছে, এই জন্য আজকের সময়টা মিস করতে চাইনি। উস্তাদজিকে আমি সরাসরি ওনার ছাত্র না। যখন উনি মার্কাজের আল মার্কাজ ইসলামিয়া সালাফির প্রিন্সিপাল ছিলেন, তখন আমি অনেক ছোট, সেই হিসেবে আসলে ওনার অত স্মৃতি আমার মনে নাই। তারপরও যখন উনি জামিয়া সালাফে শিক্ষক ছিলেন, সিনিয়র শিক্ষক হিসেবে, সেই সময়ের কিছু দৃশ্য ওনার মনে আছে। তো আমি আমার কথা শুরু করার আগেই ওনার আত্মার ক্ষমা প্রার্থনা কামনা করছি আল্লাহ তাআলার নিকট। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। এবং আসলে ক্যামেরার পেছনের যে সমস্ত মানুষ আহলে হাদিস সমাজকে যুগ যুগ খিদমত করে গেছে, যাদেরকে আসলে আমরা চিনি না, আজকে হয়তো আমরা অনেককেই শায়েখ বলছি, অনেককেই আকীদার ইমাম বলছি, অনেককেই পণ্ডিত বলছি, কিন্তু এই মাঠ যারা তৈরি করে দিয়ে গেছে, এই মাঠে যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছে, যারা আমাদেরকে মসজিদ দিয়ে গেছে, আমাদের জুমার খুতবার ব্যবস্থাগুলো করে গেছে, সেই সমস্ত মহান ব্যক্তিদের মধ্যে একদম শীর্ষ চূড়ার ব্যক্তি হচ্ছেন আব্দুস সামাদ সালাফি উস্তাদজি। এটাতে আনকন্ডিশনাল এবং নির্দ্বিধায় উনি এই সমাজের সর্বশ্রেষ্ঠ আহলে হাদিস আলেমে দিনদের একজন, একদম সর্বশ্রেষ্ঠ আহলে হাদিস আলেমে দিনদের একজন, এবং এই সমাজের সর্বশ্রেষ্ঠ বড় খাদেমদের মধ্যে উনি একজন। রাহিমাহুল্লাহ রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআহ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। তারপরে আজকের যেটা আলোচনার টপিক আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, যে ভালো ছাত্র হওয়ার উপায়। আসলে গতকালও আমাদের এই টপিক ছিল, সেখানে কথার মধ্যে আমাদের কথা শেষ হয়ে গিয়েছিল কোনো যান্ত্রিক ত্রুটির কারণে। আজকে আমরা আবার সেই টপিকে কথা বলার জন্য এসেছি। আসলে ভালো ছাত্র হওয়ার উপায় টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছাত্রদের জন্য, এবং শুধু ছাত্রদের জন্য নয়, আমি মনে করি প্রত্যেক গার্ডিয়ানের জন্য। এবং যারা ইতিসাম টিভি দেখতেছে, তারা কারো ভাই, কারো বোন, কারো বাবা মা, সেই হিসেবে আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং এখানে সবার জন্যই আশা করি যে কিছু শেখার থাকবে। হয়তো আমরা গল্পের ছলে কথা বলবো, বা হয়তো অত সিরিয়াস মুডে কথা বলবো না, কিন্তু এখানে সবারই জন্য শেখার আছে। যদিও টপিকটা অনেক ক্রিটিক্যাল, এবং এখানে জাস্ট এরকম না যে আমি আসলাম, বসলাম, কিছু নসিহামূলক বাক্য বলে চলে গেলাম। এখানে সমসাময়িক সমস্যা যেগুলো ছাত্র ফেস করতেছে, সেগুলোকে সামনে রেখে ভালো ছাত্র হওয়ার উপায় আমাদেরকে বলতে হবে। আমি যদি শুধু কিতাবি কথা বলি এবং
জাস্ট অন্য আরেকজন কি বলছে সেটাই যদি বলে ফেলি, ভালো ছাত্র আর উপায় তৈরি হবে না। বরং অ্যাট ফার্স্ট সমস্যার সাথে বর্তমান সময়ের যেটা হিউজ যে সমস্যা, সেই সমস্যাকে সামনে রেখে আমাদেরকে সমাধান দিতে হবে যে একজন ছাত্র আসলে কীভাবে ভালো ছাত্র হবে। এখানে ভালো ছাত্র হওয়ার ক্ষেত্রে আমি যদি বলি তাহলে অনেকের ভূমিকা আছে, বাবা মায়ের ভূমিকা আছে, প্রতিষ্ঠানের ভূমিকা আছে, ছাত্রের ভূমিকা আছে, শিক্ষকদের ভূমিকা আছে, সবার ভূমিকা আছে। তবে আমার কাছে মনে হয় যে সর্বাগ্রে অভিভাবকদের ভূমিকা আছে। এটাতে তোমার কি মনে হয় এই বিষয়টাতে, যে আসলে সবার আগে অভিভাবকদের ভূমিকা আছে কিনা? আসলে খুবই চমৎকার পয়েন্ট তুমি তুলে ধরেছ। আমরা গল্পের মাধ্যমে ভালো ছাত্র হওয়ার উপায় যে তুলে ধরবো, সেক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি যে পিতামাতার যে ভূমিকা, তো আমার মনে হয় আমরা যদি ইতিহাসের দিকে দেখি, তো ইতিহাসের দিকে দেখলেও এটি স্পষ্ট হয় যে পিতামাতার একটি ভালো ভূমিকা আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে বলছে যে ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, যে আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ করে দিন এবং আমার পরবর্তী উত্তরসূরিদেরকে মূর্তি পূজা থেকে হেফাজতে রাখুন। এর কিছুক্ষণ পরেই গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে গিয়ে বলছে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আল্লাহ আমি আমার বংশধরদের একটা অংশকে এমন জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো ফল ফলাদি গাছপালা কিছু নাই। কেন রেখে যাচ্ছি? লিউকিমুস সালাহ, রব্বানা লিউকিমুস সালাহ, হে আল্লাহ এরা পরবর্তীতে সালাত প্রতিষ্ঠা করবে এই জন্য। এবং আর তার 2-4 আয়াত পরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান এবং আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হিসেবে তার পরবর্তী উত্তরসূরি নিয়ে কতটা চিন্তিত এবং কতটা সুদূর সিরিয়াস এবং সুদূর প্রসারী ওনার লক্ষ্য উদ্দেশ্য, যে শুধু উনি নিজের হেদায়েত কামনা করছে না, বরং শুধু নিজের হেদায়েত কামনা করছে না এবং এমনিতেই যে ঘটনার কোনো কারণে ঠিক আছে আমার ছেলে এবং আমার স্ত্রীকে এখানে রেখে গেলাম তো রেখে গেলাম, এরকম ওনার উদ্দেশ্য না। উনি যে ওনার ছেলে মেয়েকে এখানে রেখে যাচ্ছে সেটার পিছনে ওনার দীর্ঘমেয়াদী লক্ষ্য উদ্দেশ্য। সেই দীর্ঘমেয়াদী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দোয়ার মাধ্যমে আল্লাহর সামনে তুলে ধরতেছে যে আল্লাহ এরা এখানে সালাত প্রতিষ্ঠা করবে, এরা যেন মূর্তি পূজক না হয়, এদেরকে তুমি সালাত আদায়কারী বানাও। তো এই যে উনি আজ থেকে 5000 বছর পূর্বে তার সন্ততিদের নিয়ে এত সুদূর প্রসারী চিন্তা করেছেন, আমরা কেন সেখানে অভিভাবক হিসেবে আমাদের সন্তানদের নিয়ে সুদূর প্রসারী চিন্তা করব না? বরং মানুষের নিয়াত এবং দোয়া অনেক শক্তিশালী। এখানে ওই কথার সাথে মানে গার্জিয়ানদের সিরিয়াসনেসের সাথে আমি দু একটা ঘটনা উল্লেখ করব। যেমন আমি পড়েছিলাম ইমাম শাফি রাহিমাহুল্লাহর বিষয়ে একটা ঘটনা প্রসিদ্ধ আছে। উনি তো বর্তমান গাজায় জন্মগ্রহণ করেছেন, মানে ফিলিস্তিনে। কিন্তু উনি জন্মগ্রহণ করার পরে উনি তো ইয়াতিম ছিলেন। ওনার মা জাস্ট ওনাকে শুধু শিক্ষা দেওয়ার জন্য, এবং উনি মারা গেছেন মিশরে। এবং ওনার মা শুধু ওনাকে শিক্ষা দেওয়ার জন্য ছেলেকে ফিলিস্তিনের ওই পরিবেশে শিক্ষিত হবে না এরকম একটা ধারণা থেকে উনি ওনার সন্তানকে নিয়ে, একজন সিঙ্গেল মহিলা, একজন মা তার সন্তানকে নিয়ে ফিলিস্তিন থেকে মক্কায় এসেছিলেন শুধুমাত্র সন্তানকে পড়াশোনা করানোর জন্য। এবং উনি হাফেজ সম্ভবত মক্কাই হয়েছিলেন আমি যতটুকু শুনেছি। এবং মক্কার পরে ওনার পরবর্তী মানে পড়াশোনাটা ওইখান থেকেই শুরু। এবং সেখানে তার কষ্টের অনেক কথা ছিল। উনি কীভাবে পরিশ্রম করেছেন, উনি হাড্ডি সংগ্রহ করতেন লেখার জন্য, এরকম কথা ওনার জীবনীতে এসেছে। তো এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে যে একজন তার বাবা নেই, একজন মা তার ছেলের বিষয়ে কতটা সিরিয়াস হলে এবং কতটা গুরুত্ব দিলে শুধু সিঙ্গেল ছেলেকে নিয়ে সুদূর ফিলিস্তিন থেকে মক্কা আসতেছেন শুধুমাত্র ছেলেকে শিক্ষা দেওয়ার নিয়তে। এবং আমার মনে হয় যে ইসলামের ইতিহাসে যত বড় আলেম আছে সবার পিছনে মায়েদের ভূমিকা, মানে পিতামাতার কোনো না কোনো ভূমিকা আছে। হয়তো সবার ক্ষেত্রে না হলেও 90%-এর বেশি অবশ্যই আছে। এবং নবী রাসূলদের মধ্যেও যারা এসেছে, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরবর্তী বংশধর, তাদের প্রত্যেকেরই তাদের পরবর্তী সন্তান লালন পালনে ভূমিকা এবং অবদান আছে সব নবী রাসূলের ক্ষেত্রে। এবং এখানে আরও একটা ঘটনা আমি বলি যে আমরা ইমাম মালিক রাহিমাহুল্লাহর নাম শুনেছি, ওনার নাম শুনে নাই এরকম কোনো মানুষ নাই। কিন্তু উনি যে এত বড় মানুষটা হয়েছেন, এই মানুষটা হওয়ার পেছনে ওনার শৈশব জীবনের যে পাঠ, এটা কিন্তু উনি ওনার মায়ের কাছ থেকে নিয়েছেন। উনি শুরুতে আমি যতটুকু শুনেছি যে উনি একটু বাদ্যযন্ত্র বা গান গাওয়া, গায়ক, এগুলো ওনার একটু ভালো লাগতো। কিন্তু ওনার মা সর্বপ্রথম ওনাকে পরামর্শ দেন বা আদেশ করেন যে তুমি গান শোনা বাদ দাও, বরং তুমি আলেমুল আমাদের কাছে যাও, তাদের দার্সে বসো এবং তাদের কাছ থেকে দ্বীনের জ্ঞান, ফিকহ এবং হাদিস শেখো। তারপরে ওনার মা ওনার মাথায় একটা পাগড়ি বেঁধে দিয়ে ওনাকে মানে দ্বীন শেখার জন্য পাঠালেন। তো এই যে এইখান থেকে ইমাম মালিক রাহিমাহুল্লাহর পরিবর্তন, একটা মায়ের বোঝা যে আমার সন্তান যেটা করতেছে সেটা ভুল, তাকে আমাকে সঠিক জ্ঞান অর্জন করার জন্য পাঠাতে হবে,
এবং আমরা যদি সেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মায়ের ক্ষেত্রে দেখি, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনার জীবনীতে নিজে বলছেন যে আমার মা আমাকে ফজরের আগে উঠিয়ে দিতেন এবং উনি আমার পানি গরম করে দিতেন আমার উজু করার জন্য। তাই আর আসলে এটা কিন্তু ন্যাচারাল। কেন ন্যাচারাল? যে এখন ইদানিং 50, 100, 200 বছর এরকম আবাসিক প্রতিষ্ঠান হয়েছে। আমরা যদি চিন্তা করি আজ থেকে 200-300 বছর আগে, 5000 বছর আগে, 500-1000 বছর আগে, তখন তো আসলে এরকম প্রতিষ্ঠান কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল না। বরং মানুষের জ্ঞান অর্জনের শুরুটাই হতো তার গ্রাম, তার পরিবার, তার পিতামাতার মাধ্যমে। এরকমও হিস্ট্রি আছে যে পুরো কোরআন হেফজ করেছে মায়ের কাছে, পুরো কোরআন হেফজ করেছে পিতার কাছে। কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেছে, যেহেতু আমরা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, মানে অভিভাবকের ফুললি এক্সপেকটেশন হচ্ছে প্রতিষ্ঠানের কাছ থেকে যে আমি প্রতিষ্ঠানে দিয়ে এসেছি, মানে আমার ছেলে 100% মানুষ হবে। এখানে আরেকটা কথা বলি যে পাশ্চাত্য সমাজের ধীরে ধীরে আমরা যেহেতু পাশ্চাত্য সমাজকে অনুকরণ করতেছি, সেহেতু এই প্রবণতাটা আরও বাড়তেছে। এখন তো অন্তত আমাদের সমাজে 5-6 বছর পর্যন্ত, 6-7 বছর মতো বাসায় থাকে, কিন্তু এখন যেভাবে পিতা এবং মাতা উভয়ই চাকরি করতেছে এবং সবাই বস্তুবাদী হয়ে যাচ্ছে, তো আমি তো ইউরোপে দেখে এসেছি যে ইউরোপের সিস্টেম কি, যে বাচ্চা হওয়ার পর থেকে ডে কেয়ার, হোম কেয়ার, সেফ কেয়ার, অসংখ্য সিস্টেমের মাধ্যমে বাচ্চা আসলে বাবা মায়ের যে স্নেহ, ভালোবাসা, মায়া, মহব্বত, সেটা সে পাচ্ছে না, এবং না পেয়ে সে শুরু থেকেই একটা যান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে বড় হচ্ছে, মানে পুঁজিবাদী সিস্টেমের মধ্যে সে একটা মেশিন তৈরি হচ্ছে। মানে আজকের পৃথিবীতে শিক্ষার একটা বড় উদ্দেশ্য হয়ে গেছে যে মানুষকে টাকার মেশিন বানাতে হবে। ইসলামে কিন্তু এটা উদ্দেশ্য নয়। ইসলামে কিন্তু শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দায়, প্রকৃত বান্দায় পরিণত করে তাকে জান্নাতের রাস্তায় দেখানো। তো আমরা যদি মানুষকে একটা মেশিন চিন্তা করি, তাহলে ঠিক আছে, ডে কেয়ারে দেন, আবাসিকে দেন, প্রতিষ্ঠানে দেন, একটা মেশিন, টাকার মেশিন তৈরি হবে। আর যদি আমরা চিন্তা করি না আদমের সন্তান সে আল্লাহর বান্দা পরিণত হবে, তাহলে তার জন্য ছোটবেলায় পিতামাতার মায়া মহব্বতও, তার নৈতিক ভিত্তি, তার সাহসিকতা, তার বীর বিক্রম, বীর পুরুষতার জন্য বড় ভূমিকা রাখে মায়ের মহব্বত এবং ভালোবাসা। শুধু মায়ের মহব্বত এবং ভালোবাসার সাথে আমি আরো একটা কথা যুক্ত করব, যেখানে আসলে মায়েদেরও আদর্শবান হওয়া উচিত এবং বাবাদেরও আদর্শবান হওয়া উচিত। কেননা ছেলেরা তাদের পরবর্তী জীবন, প্রথম শর্তই হতে হবে, আমি মনে করি, যেহেতু এখন পুঁজিবাদী বস্তুবাদী দুনিয়া, যে চাকরি করা যাবে না, সন্তান হলে তাকেই ফুল টাইম সময় দিতে হবে। এখানে আমি কথাটা একটু এইভাবে বলবো যে একজন বাবা মা মনে করতেছে বা একজন মা মনে করতেছে যে আমি যদি চাকরি না করি তাহলে হয়তো আমি মানে নিজের পায়ে দাঁড়াতে পারলাম না বা আমি স্বাধীন হলাম না, ক্যারিয়ার বিল্ড আপ হলো না। তো আমি এখানে বলবো যে আপনি একটা অফিসের কর্মচারী হওয়ার পরে কোনো একটা বসের সার্ভ করবেন, এটা আপনার দায়িত্বের মধ্যে, কারণ অধীনে তো চাকরি করবেন, কারণ অধীনে চাকরি করবেন। কিন্তু আমরা বিমানে যাতায়াত করি, তারা তো আমাদের খাবার দিচ্ছে, সবকিছু পরিষ্কার করতেছে। কিন্তু আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি কেন আপনার সন্তানকে জাস্ট সন্তান লালন পালন হিসেবে দেখছেন? আপনি তো ঘরে বসে একজন বিজনেসম্যান তৈরি করতেছেন, আপনি তো ঘরে বসে একজন সন্তানকে তৈরি করতেছেন, মানে একজন ভবিষ্যৎ ভিসি তৈরি করতেছেন। আপনি ঘরে বসে একজন সন্তানের প্রতিপালন করতেছেন, মানে আপনি একজন শিক্ষক বানাচ্ছেন, আপনি একজন ইউনিভার্সিটির লেকচারার বানাচ্ছেন, একজন ডাক্তার বানাচ্ছেন। তো আপনি কি এটাকে একজন আদম সন্তানকে শিক্ষিত করা, মানুষ বানানো কি পৃথিবীর সবচেয়ে বড় চাকরি নয়? মানে এর চাইতে বড় এবং চ্যালেঞ্জিং চাকরি কি আসলে দুনিয়াতে আর কোনো কিছু হতে পারে? মানে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করছি, একটা শিক্ষা প্রতিষ্ঠানে জব করতেছি, অথবা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে জব করতেছি, আমার কাছে ওইটা চাকরি মনে হচ্ছে, ওইটা সফলতা মনে হচ্ছে। কিন্তু আমি একজন সন্তান বানাতে চাচ্ছি, যে সন্তান একটা কোম্পানির বস হবে, একটা কোম্পানির সিইও হবে, একটা কোম্পানির ম্যানেজার হবে, একজন সফল সন্তান হবে। এইটাকে কেন আমি চাকরির চাইতে বড় কিছু এবং চ্যালেঞ্জিং কিছু মনে করতেছি না? বরং এটাই সবচেয়ে বড় দায়িত্ব, বড় চ্যালেঞ্জ। এবং আপনি 10 জনের গোলামি, এটা হচ্ছে ন্যাচারাল। আমরা যদি প্রকৃতির বিরুদ্ধে যাই, সমাজ ধ্বংস হয়ে যাবে। কেননা তার মায়ের পেটেই সন্তান এসেছে, সন্তান প্রসবের পর মায়ের বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধ তৈরি করে দিয়েছে, এই সব কিছু ন্যাচারাল। এবং মায়ের সাথে সন্তানের যে ভালোবাসা মহব্বত, এটাও ন্যাচারাল। আমরা শুধু জোরপূর্বক এই সম্পর্কটাকে ছিন্ন করার মেশিন তৈরি করতেছি, যেটা ন্যাচারের সাথে ফাইট করতে চাইতেছি। আর যখনই মানুষ নেচারের সাথে ফাইট করে, তখন আধুনিক ভাষায় নেচার সেটার প্রতিবাদ করে, আর আমরা বলি যে হ্যাঁ, পুরো নেচার সেটার প্রতিশোধ নেয়। আর আমরা ইসলামিক ভাষায় সেটা বলবো যে আল্লাহ সেটাকে ধ্বংস করে দেয়। তো এখানে আমরা যদি আমাদের মূল কথায় ফিরে যেতে চাই, তাহলে আমরা বলবো যে ভালো ছাত্র হওয়ার পিছনে বা একজন সফল ছাত্র হওয়ার পিছনে সর্বপ্রথম যিনি ভূমিকা রাখেন তিনি হচ্ছেন বাবা মা। এবং এই ক্ষেত্রে বাবা মায়ের আদর্শবান হওয়াটা এবং সন্তানকে আবাসিকে দিলেও সন্তানের খোঁজ রাখাটা বাবা মায়ের জন্য অনেক জরুরি।
আমি যতই একটা নামি দামি প্রতিষ্ঠানে পাঠাই না কেন, সেখানে সন্তানকে মানুষ করার জন্য 10টা লোক থাক না কেন, আমি সেখানে 10টা হাজার টাকা প্রতি মাসে দিই না কেন, তারপরেও বাবা মায়ের উচিত যে সন্তানকে ফোন দেওয়ার সময় শুধু সন্তানের ভালো মন্দের খোঁজ না নেওয়া, মানে কেমন আছে, কি খেয়েছো না খেয়েছো, বরং তুমি কতটুকু পড়েছো, কি পড়লা, আগামীকাল তোমার পড়া কোথায়, এই সপ্তাহে তোমার পড়া কত দূর অগ্রসর হলো, তুমি আরবিতে কতটুকু শিখলা। হ্যাঁ, উনি হয়তো বুঝতে পারবে না, কিন্তু জিজ্ঞাসা করার মাধ্যমে উনি কিন্তু সন্তানের কাছাকাছি যাবে। এবং এবং এখানে আমার একটা ঘটনা মনে পড়লো যে সন্তানের মতো জবাবদিহি তৈরি হবে। যে আমি যখন ছোটোবেলায় ছিলাম তো অতটা মনে পড়ে না, এতটুকু মনে পড়ে যে আমি বাসা থেকে যখনই মাদ্রাসায় যেতাম তখনও আম্মাই বিদায় দিত, এবং মাদ্রাসা থেকে ফিরে আসার পর আজ সারাদিন ক্লাসে কি কি হয়েছে, কোন টিচার কি পড়িয়েছে এবং কতদূর পর্যন্ত পড়িয়েছে তার সব কিছু উনি জিজ্ঞাসা করতেন খুঁটে খুঁটে। তো এই খুঁটে খুঁটে জিজ্ঞাসার মাধ্যমে আসলে সন্তানের মধ্যে একটা জবাবদিহিতা তৈরি হয়। এবং আমার যেটা মনে হয় যে আবাসিক প্রতিষ্ঠানগুলোতে ছুটির ক্ষেত্রে, যে ছুটিতেও যদি বাবা মায়ের কাছে সন্তান ফিরে যায় তাহলে সেক্ষেত্রে ছুটিতেও সন্তানকে খোঁজ রাখা এটা একটা বড় ছুটির দায়িত্ব। ছুটির কথা বলে মনে পড়লো, আসলে যখন আমাদের দেশে, যখন বর্তমান, আমি যদি বর্তমান সময়ের কথা বলি, এখন যখন ছুটি হয় তখন বাবা মা মনে করে যে আমার সন্তান বাসায় ছুটিতে এসেছে, তাকে ভালো খাওয়াও, ভালো পড়াও, তাকে একটু ঘুরতে দাও। কিন্তু আমরা, এটা আমার সাথে হয়তো একটু কম, কারণ আমি অনেক আগে বাইরে চলে গেছি বাসার। আমার মনে হয় যখন তুমি বাসায় ছিলা তখন আমি আব্বুকে দেখেছি, আব্বুকে আর্নিসের ওপর থেকে ছুটি হলেই কিছু বই নামাতো, কিছু ইংরেজি, কিছু আরবি, এবং সেই বইগুলো নামিয়ে আব্বু একটা কথা বলতো যে হ্যাঁ, আমরা বলতাম ছুটিতেও কি পড়তে হয়, আমার এখনো মনে আছে। তখন আব্বু বলতেন যে ছুটিতে বেশি পড়াশোনা করতে হয়, এবং আব্বু আব্বু ওই একটা সময় প্রবাদ বাক্য বলতো, বলতেন প্রত্যেক উর্দু। ক্লাসে বলতো, এখনো বলে কিনা আমি জানি না, এখনকার ছাত্ররা বলতে পারবে, যে জিসনে ছুটি কো ছুটি সমঝা উসনে উসনে ইলম কো ইলম খোয়া। কো খোয়া। কেউ যদি ছুটিকে ছুটি মনে করে তাহলে ইলম গেছে, ইলম হারিয়ে গেছে। হারিয়ে গেছে। আর জিসনে ছুটি কো গনিমত সমঝা উসনে ইস ইলম কো হাসিল হাসিল কিয়া। কিয়া। কে যে ছুটিকে গনিমত মনে করলো সে ইলমকে অর্জন করলো। তো এটা মনে হয় আব্বুরই কোনো উস্তাদ, মুজিবুর রহমান মুজিবুল আউলিয়াজি। গাফফার আউলিয়াজি সম্ভবত ওনার কোনো উস্তাদ বলতো, সেই সেইটা কথাটা উনি সবসময় নকল করতেন। নকল করতেন, তো এই জন্য এবং ওই কথা যখনই বলেই আমাদেরকে উনি পড়ার কথা বলতেন, খুব এবং মোটিভেট ছুটিতে করতো। ছুটিতে একটা টাইট শিডিউল থাকতো বাসায়। বিশেষ করে আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে প্রত্যেক বছর যখন ছুটি হয়েছে, সেটা প্রথম সাময়িক পরীক্ষার ছুটি হোক, দ্বিতীয় সাময়িক হোক অথবা বার্ষিক হোক, প্রত্যেক ছুটিতে আব্বু আগামী বছর যে বইগুলো পড়ানো হবে সেই বইগুলো আমাকে আগের বছর পড়িয়ে নিত। ওই ক্লাসের পড়া না, আমি এখন যে ক্লাসে সেই ক্লাস না, আগামী বছর যে ক্লাসে যে বই পড়া হবে ওটা এই ছুটিতে উনি আমাকে পড়ায় নিচ্ছে। এটাতে কি উপকার হতো, আমি যখন আগামী বছর ক্লাসে ঢুকতেছি তখন আগে ফুল থেকে কনফিডেন্ট, আগে থেকে ধারণা থাকতো যে আগামী বছর মানে আমি ফুল এগুলো পড়ব। কনফিডেন্ট, মানে আমাকে যেতে ভালো লাগতেছে, যে আর 5টা ছেলে চেয়ে আমি ভালো পড়া বলতে পারতেছি, ঠিক আছে, সবার আগেই জানতে পারতেছি। এই যে একটা আগ্রহ তৈরি হতো জ্ঞানের প্রতি বা ক্লাসে যাওয়ার প্রতি, এটার পিছনে কিন্তু ওনার একটা বড় ভূমিকা আছে যে উনি প্রত্যেক ছুটিকে কাজে লাগিয়েছেন। এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা বই আমার ওনার কাছে পড়া আছে ছুটিতে, মিজান, মুনসাহেব, নাহমির, পাঞ্জেগাঞ্জ, বুলুগুল মারাম, মিশকাতও প্রথম থেকে শেষ পর্যন্ত আব্বু আমাকে পড়াইছে ছুটিতে ছুটিতে। আমি মিশকাত কিন্তু অনেক বড় বই। আমি মিশকাত পড়িনি, আমি বুলুগুল মারাম আব্বুর কাছে পড়েছি। আর কেননা মিশকাত যে তারপরে বছরে পড়া, আব্দুর লোগাল আরাবিয়া লিগারি নাতিকিনা বিহা মদিনা আরাবিক বুক যেটা বলা এটা হয়, 3 এটা খণ্ড পুরো পর্যন্ত 4 আব্বুর কাছে পার্টি পড়া। আব্বুর কাছে ছুটিতে শেষ করা আছে। 3 খণ্ড পর্যন্ত আব্বুর কাছে পড়া হয়েছে। তারপরে আমার মনে পড়ে যে আমিনুন নাহু, এটা আমাদের আরবি গ্রামারের অনেক গুরুত্বপূর্ণ বই। এটা আব্বুর সামনেই দাঁড়ায় আমি উর্দুতে শুনিয়েছিলাম আব্বুকে, একদম শুরু থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত। এটা আব্বু এবং আম্মার উদ্যোগের কারণে সম্ভব হয়েছিল। তো আচ্ছা, এখানে তোমার কথা তুমি যে বললা যে তুমি আমিনুন নাহু দাঁড়িয়ে শুনিয়েছো, এখানে আমার আরেকটা কথা মনে পড়লো, যে বললা পিতামাতার দায়িত্ব, সে দায়িত্বের জায়গা থেকে, যে আজকের আধুনিক যুগে, বস্তুবাদী যুগে পিতামাতার সম্পর্কটা যেহেতু একটা দুনিয়াবী এবং বস্তুবাদী সম্পর্কে পরিণত হয়েছে, এবং অনেক সময় ব্যক্তিত্বের অভাবের কারণে একটা ফাত্রা সম্পর্কে পরিণত হয়ে যায় পিতামাতার সম্পর্কটা। ফাত্রা মানে যে কারো মধ্যে দায়িত্ববোধ এবং কারো মধ্যে ব্যক্তিত্ব নাই। দেখা যাচ্ছে আপনি 1000 বেশি ফ্রি হয়ে যায়। হ্যাঁ, বেশি ফ্রি হওয়া যায়, আপনি কাউকে 1000 বার আই লাভ ইউ বলতেছেন, আসলে এটা তো 1000 বার আমি আপনাকে ভালোবাসি এটা বলার মাধ্যমে কিন্তু ব্যক্তিত্ব তৈরি হয় না, ব্যক্তিত্ব ভিন্ন জিনিস। ব্যক্তিত্ব কীভাবে তৈরি হয় এবং এটার উপকারিতাটা বলে আমি কথাটা শেষ করব। যে ধরেন কোনো একটা ঘটনা, আপনার স্ত্রী আপনার উপর ক্ষিপ্ত হয়েছে, আপনি যদি পাল্টা সাথে সাথেই তাকে উত্তর দেন, অথবা আপনি ক্ষিপ্ত হয়েছেন আপনার স্ত্রীর সাথে সাথে উত্তর দিচ্ছে এবং দুইজন কথা কাটাকাটি লেগে গেল, তাহলে বোঝা গেল যে আপনাদের মধ্যে ব্যক্তিত্ব নাই এবং আপনারা হচ্ছেন নিম্ন শ্রেণীর বা একটা থার্ড পার্সন কোয়ালিটির একটা চরিত্রের, মানে ব্যক্তিত্বহীন। এটা তো আসলে এখন বর্তমান সময়ের, শেষ করি কথাটা, তোমার কাছে আসতেছি। তো যখনই এরকম কোনো পরিবেশ হবে তখন যদি আপনারা আনুষ্ঠানিকতা মেনটেন করি আমরা, যেটা আমি আব্বু আম্মাকে দেখেছি, ওই তোমার ওই কথা থেকে মনে পড়লো, আনুষ্ঠানিকতা কি, যে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হয় তাহলে আমরা বলতে পারি যে ঠিক আছে, আগামীকাল তোমার সাথে আমার মিটিং আছে, মিটিংয়ে আমি তোমার সাথে কথা বলবো। কিন্তু এটা একটা ছোট্ট অর্গানাইজেশন,
এই ছোট্ট Family একটা অর্গানাইজেশনে যদি মিটিং হয় সাপ্তাহিক, এবং সাপ্তাহিক মিটিংয়ে যদি ফর্মাল ওয়েতে কথা হয় ঠিক হামদ সানার সাথে, যে আলহামদুলিল্লাহ নবী বাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত, আজকে আমাদের আলোচ্য বিষয় এই, তুমি আমাকে তখন এটা বলেছিলে এবং এটা নাই মনে কষ্ট পেয়েছি। তো আমাদের ফ্যামিলিতে তুমি তো খুব ভালো করেই জানো যে প্রত্যেক সপ্তাহে মিটিং হতো, করা এটা অনুষ্ঠান আমাদের হতো, একটা ফ্যামিলি সাপ্তাহিক ঐতিহ্য, অনুষ্ঠান। সাপ্তাহিক অনুষ্ঠান। এখনো সেটা চালু আছে। এখনো সফরের কারণে সবাই বিভিন্ন দিকে যাওয়া হয় তো একটু কম হয়, তো এই সাপ্তাহিক অনুষ্ঠান বা মিটিং, ফ্যামিলি মিটিংটা খুবই ইম্পর্টেন্ট সবার মধ্যে ব্যক্তিত্ব তৈরি করার জন্য। এবং আসলে এখন এখন যেটা একটা ধারণা তৈরি হয়েছে যে সন্তানের সাথে ফ্রি হতে হবে, সন্তানের সব গল্প শুনতে হবে, বা সন্তান মায়ের সাথে একদম ফ্রিলি কথাবার্তা বলবে। এটাতে কি হয়েছে, হ্যাঁ এটা হয়তো উপকারী হতে পারে বর্তমান সময়ের ক্ষেত্রে, কিন্তু এটাতে আসলে এটার একটা লিমিট রাখতে হবে, লিমিট রাখতে হবে। যাতে ব্যক্তিত্ব লস না হয়। ব্যক্তিত্ব লস না হয়। এখানে ব্যক্তিত্বের মানে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, মানে সবাই এটা মেনটেন করতে পারে নাই। তার বিপরীতে তুমি যেটা বললা যে এখনো যদি বাবা মা একটা পারিবারিক মিটিং এর আয়োজন এবং করে, ফ্যামিলিটাকে একটা অর্গানাইজেশন মনে করে এবং এটাকে ফর্মাল ওয়েতে হ্যান্ডেল করে, ঠিক যেভাবে সে কোম্পানিতে যেমন প্রফেশনাল থাকতেছে, তার চাকরির জগতে যেমন প্রফেশনাল থাকতেছে, সে ফ্যামিলিতেও প্রফেশনাল হোক, সমস্যা কিছু সময়ের জন্য তো অবশ্যই প্রফেশনাল হওয়া যায়, অবশ্যই। হোল টাইমের জন্য সে প্রফেশনাল নাও হইতে পারে, কিন্তু যেহেতু সেটা তার ফ্যামিলি। কিন্তু কিছু সময়, যে এখন আমরা যে টপিকটাতে কথা বলছি, এখন আমরা বসেছি একটা সিরিয়াস টপিকে কথা বলার জন্য। আব্দুল্লাহ মাদ্রাসা থেকে ফিরে এসেছে, ক্লাস 7-এ পড়ে, সে তার বাসায় ফিরে এসেছে। ওকে, আব্দুল্লাহ এই 3 মাসে কি শিখেছে সেটা সে আমাদেরকে জানাবে, আজকে আমাদের এটার মিটিং, এটাই আমাদের আলোচ্য বিষয়। এরকম একটা ফ্যামিলি মিটিং অবশ্যই একটা পরিবারে হতে পারে, এবং সেখানে এতে সন্তানের দায়িত্ববোধ বাড়ে। এবং আমি মনে করি যে সন্তান এই জিনিসগুলোকে এনজয় করে, যে আমার বাবা মা আমার জন্য একটা মিটিং এর আয়োজন করেছে, সেখানে হ্যাঁ ক্রিয়েটিভিটি বাড়ে, এবং সেখানে আমাকে কিছু বলতে হচ্ছে, সেটাকে এনজয় করে। কিন্তু আসলে বাবা মা যারা সন্তানকে আবাসিকে দিয়ে দেয়, তারা মনে করে আমাদের কোনো জিম্মেদারি নাই। আর যারা সন্তানকে নিজেদের কাছে রাখে, তারা সন্তানের সাথে বেশি ফ্রি হইতে গিয়ে পরে আবার বলে যে আমার সন্তান আমার কথা শুনে না। ব্যক্তিত্ব নাই তো কথা শুনবে কেমন করে? ব্যক্তিত্ব না থাকার কারণে। এবং ব্যক্তিত্ব জিনিসটা আমি আরেকটা উদাহরণ দিই। ব্যক্তিত্ব মানে হচ্ছে আপনার সন্তান তার অজান্তে আপনাকে ফলো করতে চাইবে, তার অজান্তে সে মনে করবে যে আমার বাবা হচ্ছে আমার হিরো, এবং সে তাকে ফলো করতে চাইবে। যেমন আমি কিন্তু এখনো আমার নিজের অজান্তে এখনো, যে যখন শুক্রবার আসে অথবা যখনই জামাতে সালাত আদায়ের কথা মনে পড়ে বা জামাতে সালাত আদায়ের জন্য যাই, তখনই কিন্তু আমার নানার কথা আমি নিজের অজান্তে ফিল করি। কেন? আমি ছোটোতে যখন নানির বাড়িতে ছিলাম তখন আমি দেখেছি যে আমার নানা কোনো এক অক্ত সালাত উনি জামাত ছাড়া আদায় করতেন না। ঝড় বৃষ্টি বিদ্যুৎ না থাকা, হারিকেন হাতে করে সব সময় তিনি মসজিদে গিয়ে আজান দিয়ে জামাতে সালাত আদায় করতেন, এবং জুমার দিন সর্বপ্রথম তিনি মসজিদে চলে যেতেন সবার আগে, তার আগে কেউ যেতে পারতো না জুমার দিনে। এবং সকালবেলা উঠে হাতের নখ কেটে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন গোসল করে সবার আগে মসজিদ। তো এই জিনিসগুলো আমি এখনও কিন্তু আমার নিজের অজান্তে ধরে রেখেছি, ইন্সপায়ার হই যে শুক্রবার সবার আগে মসজিদে যেতে হবে। সাময়িক কোনো দুর্বলতা চলে আসলে ওই কথা মনে পড়ে, ওইটা কথা মনে পড়ে সামনের দিকে নিয়ে যায়। এই যে এইভাবে যদি কোনো সন্তান তার পিতা অথবা তার মাতাকে দেখে যে তাদের মধ্যে ঝগড়া নাই, তাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধন, সন্তানকে তারা ভালোবাসে, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাদের ফ্যামিলিতে প্রফেশনালিজম মেনটেন করে আনুষ্ঠানিকতার মাধ্যমে ফ্যামিলি পরিচালিত হয়, তাহলে অবশ্যই সন্তান কথা শুনবে। কেন কথা শুনবে না? আমি মনে করি যে সন্তান কথা না শোনা, সন্তান বিগড়ে যাওয়া, সন্তান পদস্খলিত হওয়ার পেছনে সর্বপ্রথম যেখান থেকে সমস্যা তৈরি হয় সেটা মূলত বাবা মা। এইটা হয়তো অনেক সময় দৃশ্যমান হয় না তাদের মানে তাদের কারণ, যে বাবা মা এটার পিছনে মূল কারণ, কিন্তু অদৃশ্যমান হলেও এটার পিছনে বাবা মায়ের ভূমিকা থাকে। এই জন্য আমি মনে করি যে ভালো ছাত্র হওয়ার পিছনে সর্বপ্রথম ভূমিকা পালন করা উচিত সিরিয়াসলি বাবা মাকে। এবং এখনও যখন জামিয়া সালাফের কোনো ছাত্রের সাথে দেখা হয়, তখন এরকম কিন্তু বহু কেস পাওয়া যায় যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখা যাচ্ছে হয় মামারা খরচ দেয়, অথবা বাপ বিদেশ থেকে খরচ দেয়, অথবা মা অন্য কোথাও জব করে সেখান থেকে খরচ দেয়, সেখানে আবাসিক রেখেছে। এরকম কিন্তু অসংখ্য ছেলে মেয়ে আছে। না, এবং এরকমও হয় যে বাবা মা তার একবারও খোঁজ নেয় নাই যে আমার ছেলের পড়াশোনার কি কন্ডিশন। যখন হয়তো প্রতিষ্ঠান থেকে কল দিয়ে জানানো হয়েছে যে আপনার ছেলের বর্তমান কন্ডিশন এই, তখনই শুধু বাবা মা জেনেছে যে আমার ছেলের পড়াশোনার কন্ডিশনটা এই। কিন্তু বাবা মা যে, এখানে আমার একটা চমৎকার কথা মনে পড়লো, আসলে এটা বলার মতো না হলেও বলি। আমি যখন জামিয়া সালাফে ছিলাম, ওইটা আমার বানারসে, যখন জামিয়া সালাফে বানারসে ছিলাম, তখন ওইটা আমার আলেম 2য় বর্ষ। হুট করে দুপুর বেলা মেবি আমাকে শাইখুল জামিয়া শেখ নাইমুদ্দিন রাহিমাহুল্লাহ, উনি মারা গেছেন সম্ভবত করোনার পরের বছর, উনি আমাকে একজন ছাত্র দিয়ে ডেকে পাঠিয়েছেন মেহমান রুমে। আমি ভাবছি আমাকে এই সময় মেহমান রুমে ডাকার কি কারণ। আমি মেহমান রুমে গিয়ে দেখি যে আব্বু আসছেন, এটা সম্ভবত দুপুরে বা বিকেলে উনি আমাকে ডেকে পাঠিয়েছেন
যে আব্বু আসছে, তো আব্বু যে জামিয়া সালাফে এসেছে এটা আমার জানা ছিল না। মানে আব্বু জামিয়া সালাফে এসেছে ওই সময়ের মধ্যে ওনার শেখ কি বলে ওনার আসাদ আজমির সাথে ওনার সাক্ষাৎ হয়েছে, শেখ নাইমুদ্দিনের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। উনি শেখ মুহাম্মদ রাহিমাহুল্লাহ উনি মারা গেছেন। আমি ওনার কাছে রওদাতুন দিয়ে এবং পরে তিরমিজি পড়েছি, ওটা তিরমিজির বছর ছিল, ওনার কাছে তিরমিজি পড়তাম। ওনার কাছে ওই সময় আমি ইবারত পড়তাম বেশি। তো ওনাদের কাছ থেকে ওনার অলরেডি খোঁজ নেওয়া হয়ে গেছে যে আমি কেমন স্টুডেন্ট। তো উনি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গেছে জামিয়া সালাফিয়ায় জাস্ট আমার খোঁজ নেওয়ার জন্য, যে আমি জামিয়া সালাফিয়াতে কী করতেছি, আমি কি আসলেই পড়াশোনা করতেছি। যেহেতু আমি আমার পরিবারের একটু চঞ্চল ছিলাম, তখন আব্বু এটার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেছে, বা আম্মা এটাতে আব্বুকে উৎসাহিত করেছে যে আপনি একটু যান, আপনি একটু খোঁজ নেন। নিজেকে আমি মিস করি যে আসলে কয়জন, এখন মিস করি, আমি সৌদিতে থাকি, এখনও খোঁজ নিলে হয়তো আরও আমার ভালো আউটপুট আরও ভালো হবে, এটা আমার মনে হয় আর কি। বাবা মায়ের খোঁজটা অনেক বেশি প্রয়োজন। তো আসলে এবং বাংলাদেশে যারা থাকে, খোঁজ নেওয়ার সাথে আরেকটা জিনিস যুক্ত করে দিই, যে বাবা মা কিছু বাবা মা আছে যারা খোঁজ নেয়, কিন্তু খোঁজ নিতে গিয়ে সবসময় ছেলেকে কথা শোনায়, নেগেটিভ উৎসাহিত করে না। যেইটা আমরা, যদি আম্মার কথা বলি, যদি তুমিও খুব ভালোভাবে জানো যে আমার লাইফের প্রত্যেকটা স্টেপে আম্মা এখনো উৎসাহিত করে, যে আম্মার মোটিভেশনটা যে কি পরিমাণ ভূমিকা রেখেছে প্রত্যেকটা স্টেপে, সেটা দারুল উলুম দেওবন্দ হোক, দারুল দেওবন্দে চান্স পাওয়া হোক, সেটা কোরআন হেফজ সম্পূর্ণ করা হোক, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হিসেবে ভর্তি হওয়া হোক, সেটা দাখিলে গোল্ডেন এ প্লাস পাওয়া হোক, সেটা এবং পরবর্তীতে ডান্ডি যাওয়াতেও, সেটা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে চান্স পাওয়া হোক, এই প্রত্যেকটা স্টেপে ব্যাপক পরিমাণ ফোর্স এবং মোটিভেশন আছে আমার। আমি বারবারই ছেড়ে দিয়েছি যে আর কত। হ্যাঁ, আমার এখনো মনে আছে যে আম্মা যখন তোমার দাখিল পরীক্ষা ছিল এসএসসি, তখন আম্মু তোমাকে একটা কথা বলেছিল যে তুমি যদি গোল্ডেন এ প্লাস পাও আমি মনে করবো তুমি পাশ করেছো, আর যদি গোল্ডেন এ প্লাস না পাও তাহলে এইটার কোনো ভ্যালু নাই। আর এই কারণে ওই যে যখন তুমি তোমার মাস্টার্সে মদিনার মাস্টার্সের সময় আসলো, তখন আম্মা তোমাকে মানে আম্মা বলেছিল যে তুমি যদি মদিনা ছাড়তে চাও তাহলে চান্স নিয়ে ছাড়তে হবে। তো উনি সবসময় মোটিভেশন মূলক কথা বলতেন এবং বলতেন পারবা, চেষ্টা করো, হবেই, ইনশাআল্লাহ হবে, কোনো সময় নেগেটিভ। এই জন্য বাবা মায়ের খোঁজ নেওয়ার সাথে সাথে সন্তানকে পজিটিভ কথা বলা, পজিটিভ। বাবা মা সবসময় বলে না তোকে দিয়ে কিছু হবে না, আরে অমুক এত পারে নিল তুই পারছিস না, অমুক এত দূর চলে গেল তোর হচ্ছে না, এই কথাগুলো সন্তানকে ডিমোটিভেট করে। এবং যখন আরেকজনের সাথে তুলনা হয়, আমি মনে করি যে তুলনার একটা লিমিটেশন আছে, তুলনা করাই উচিত না, অতিরিক্ত তুলনা হবে অতীত সালাফে সালেহিনের সাথে মোটিভেশনের জন্য। যেমন আব্বু সবসময় আমাদেরকে, বিশেষ করে আমাকে, যে নাসিরুদ্দিন আলবানীর নাম আব্বুর মুখে আমরা এত শুনেছি, নাসিরুদ্দিন আলবানীর বই পুস্তকের বিষয়ে যে নাসিরুদ্দিন আলবানীর মতো হবে, তার মতো জ্ঞানী হতে হবে, তার মতো হাদিসের পণ্ডিত হতে হবে, এত শুনেছি যে তার মতো আমরা হতে পারছি না এটা না, কিন্তু তার মতো হতে হবে এই মোটিভেশন আমরা এত শুনেছি যে দেখা যাচ্ছে নিজের অজান্তে কিন্তু এরকম একটা স্বপ্ন সন্তানের অন্তরে তৈরি হয়। তো এই মোটিভেশনমূলক পজিটিভ ওয়েতে সেটা সামনে আগানো উচিত এবং সন্তানের খোঁজ রাখা উচিত। মানে আমি মনে করি, আমি ফিল করি, আমাদের এখানে যেহেতু জামিয়া সালাফিয়ার সাথে আমি রিলেটেড, তো আমি দেখি এরকম অভিভাবক আছে যিনি বছরে একবারও তার সন্তানের খোঁজ নিতে আসেন নাই, অথচ ওনার বছরে 2-3 বার এমনি সন্তানের খোঁজ নিতে আসা উচিত, টিচারদের সাথে কথা বলা উচিত। শুধু এইখানে না, যেখানে যে অভিভাবক সন্তানদের দিয়ে রেখেছেন, সন্তানকে ভালো করার পেছনে, ভালো ছাত্র হওয়ার পেছনে অভিভাবকের ভূমিকাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এটা অনেক বড় ভূমিকা। আমরা এই পয়েন্টটা এটা বলে শেষ করতে পারি যে অভিভাবকরা, আমরা যদি সামারি করি, যে অভিভাবকরা হচ্ছে ফ্যামিলি মিটিং আয়োজন করবেন, তাদের মধ্যে ব্যক্তিত্ব ধরে রাখবেন এবং দোয়া করবেন সন্তানের জন্য, ওইটাই বলতে চাচ্ছিলাম। এবং চাকরিকে গুরুত্ব না দিয়ে সন্তানকে সময় দেওয়াকে এবং ভালোবাসাকে গুরুত্ব দিবেন, বস্তুবাদী না হয়ে পান্তা ভাত খেয়ে থাকবেন, বিদ্যুৎবিহীন থাকবেন, ইন্টারনেটবিহীন থাকবেন, আগের যুগের সালাফে সালেহিনের কথা স্মরণ করবেন। আপনি তাদের চেয়ে কষ্টে নাই, কিন্তু আপনার সন্তানকে আপনাকে সময় দিতে হবে। এবং সর্বোপরি যেটা তুমি লাস্টে বললা, যে সন্তানের জন্য দোয়া করা, সন্তানকে যখন পজিটিভ ওয়েতে উৎসাহ দিবেন, ঠিক আড়াল থেকে সন্তানের জন্য দোয়া করবেন। আর দোয়ার ক্ষেত্রে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, ওর চেয়ে উদাহরণ দেওয়ার মতো আসলে কিছুই নাই। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের জন্য যেভাবে দোয়া করেছেন এবং আল্লাহ ইব্রাহিমের পরিবারকে যেভাবে কবুল করেছেন। শুধু এখানে দোয়ার কথা বললে আমি একটা কথা বলবো যে জাকারিয়া আলাইহিস সালাম যখন তার সন্তানের জন্য দোয়া করছেন, তখন কিন্তু উনি কি বলছেন যে শুধু সন্তান না, উনি একটা নেককার সন্তান আল্লাহর কাছে চাইছেন। ওটা মারিয়ামকে দেখে উনি যে মারিয়ামের মতো নেককার সন্তান উনি চান, মারিয়ামের যদি নেককার সন্তান। এবং আমরা যদি আরো অন্য নবী রাসূলগণকে দেখি, তারা সবাই আল্লাহ তাআলার কাছে যখন সন্তান চেয়েছেন, বিশেষ করে যাদের ক্ষেত্রে সন্তান চাওয়ার কথা এসেছে, তারা সবাই নেককার সন্তান চেয়েছে। তাহলে শুধু দোয়া না, দোয়ার ক্ষেত্রে দোয়াটাকে খাস করা, আল্লাহ তাআলা তুমি আমাকে একটা ভালো সন্তান দান করো, এটা হওয়া উচিত।
তো এই বলে হয়তো আমাদের এই অংশটা শেষ হতে পারে। পরবর্তী দোয়াতে আরেকটা জিনিস মনে পড়লো, এটা বলে শেষ করে দিই, যে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনার যেটা লাস্ট পয়েন্ট, যেখানে দুইজন এতিম বাচ্চার ঘর ঠিক করে দেওয়া হচ্ছে, তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে কেন ঠিক করলেন, তুমি বলো তোমার সাথে আমার আর চলবে না, বিদায় নেই। তো কারণ বলতে গিয়ে ওখানে কোরআনের আয়াতে আছে যে তাদের পিতামাতা ছিল সৎ, যারা তাদের জন্য দোয়া করে গেছিল আল্লাহর কাছে যে আল্লাহ এই সম্পত্তি যেন তাদের কাছে ঠিক মতো পৌঁছে যায়। তো পিতামাতার দোয়া কবুলের জন্য আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম একজন নবী, মানে 5 জন শ্রেষ্ঠ নবীর একজন নবী মুসা আলাইহিস সালাম, আর আল্লাহর আরেকজন শ্রেষ্ঠ বান্দা খিজির আলাইহিস সালামকে দিয়ে কাজটা করায় নিচ্ছে, কোন অজানা অচেনা পিতামাতার দোয়া রক্ষা করার জন্য। ইয়া সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আসলে বাবা মায়ের ভূমিকা আমরা কোনোভাবেই অবহেলা করতে পারি এবং না। দোয়াকে কোনো মতে অবহেলা করা যাবে দোয়াকে কোনোভাবেই অবহেলা করা যায় না। দোয়া মানুষের জীবনের অনেক কাজকে সহজ করে, মানুষের পরিবর্তনশীল তাকদীরকে পরিবর্তন করে দেয়, সন্তানদেরকে নেক পথে রাখতে সহযোগিতা করে এবং সন্তানও বাবা মায়ের দোয়া দেখে দোয়ার প্রভাবিত ক্ষেত্রে হয়, নবীদের দোয়াগুলো দোয়ার অনুসরণ করা মধ্যে যেতে পারে। প্রভাবিত হয়। দোয়ার ক্ষেত্রে নবীদের দোয়াগুলো অনুসরণ করা যেতে পারে এবং পড়তে বসার ক্ষেত্রে শুরুতেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা, সূরা নাস, বাকারার শেষ ফালাক, দুই আয়াত ইখলাস। নাস, ফালাক, ইখলাস, রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমনিল হিকমা, এই দোয়াগুলো সবসময় পড়ার শুরুতে পড়ার অভ্যাস করা যেতে পারে, কেননা দোয়ার অনেক বরকত আছে। আমরা যদি এই জায়গায় এই টপিকটার সাথে বাবা মায়ের ভূমিকা তো আমরা মোটামুটি বললাম, বাবা মায়ের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে পরবর্তী আমরা যদি টপিকটাতে যাই, সেটা হচ্ছে যে ভালো ছাত্র হওয়ার জন্য আরো দুইটা পয়েন্ট লাগবে ভালো ছাত্র হওয়ার জন্য, একটা হচ্ছে প্রতিষ্ঠানের ভূমিকা আর ছাত্রের নিজের ভূমিকা। ছাত্রের ভূমিকা এবং পিতামাতার শিক্ষকের পরে যদি ভূমিকা, আমরা সামনে প্রতিষ্ঠানের এবং ভেতরে শিক্ষক, প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক আসবে। আসবে। তো এখানে আসলে ছাত্রের ভালো ছাত্র হওয়ার ক্ষেত্রে কি ভূমিকা হওয়া উচিত বলে মনে করো? যেহেতু তুমি আম, মার্কাজ, তারপরে দারুল উলুম দেওবান, তারপরে জামিয়া ইসলামিয়া, তারপরে ড্যান্ডি, মোটামুটি একটা সার্থক সফর তোমার এই সময়টাতে ছিল। তো এখানে ভালো ছাত্র হওয়ার পিছনে না, তুমিও ভালো বলতে পারবে যেহেতু তুমিও অসংখ্য প্রতিষ্ঠানে গেছো। না ভালো ছাত্র হওয়ার পিছনে ছাত্রের ভূমিকার কথা যদি বলি, তো প্রথমত হচ্ছে যে পিতামাতার দিক থেকে যদি আগের শর্তগুলো কমপ্লিট থাকে, তো অটোমেটিক একটা পজিটিভিটি এবং একটা মোটিভেশন ছাত্রের মধ্যে কাজ করে। বাই চান্স যদি পিতামাতার এই বিষয়টা অনুপস্থিত থাকে, তাহলে প্রতিষ্ঠানের পরিবেশ এবং যে শিক্ষক মণ্ডলীর কাছে সে পড়তেছে তাদের দ্বারাও অনুপ্রাণিত হওয়ার একটা চান্স থাকে। সেখান থেকেও কিন্তু ছাত্র অনেক কিছু শিখে, প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠানের পরিবেশ এবং যে শিক্ষকের কাছে সে পড়তেছে। যেমন আমি যদি বলি যে আমার জীবনে যে শুধু পিতামাতারই ভূমিকা আছে এভাবে যদি বলি তাহলে কিন্তু ভুল হবে। যেমন তোমার অবশ্যই স্মরণ থাকার কথা, আজকে যেমন শেখ আব্দুল সামাদ সালাফি হুসেন মারা গেল সাইয়েদ আহমদ রাহিমাহুল্লাহ, পালানপুরি তো ঠিক রাহিমাহুল্লাহ। তেমনি শেখ বদিউজ্জামান রাহিমাহুল্লাহ, যে উনি পড়ার জন্য যেভাবে চাপ দিতেন আমাদেরকে। তারপরে যে শেখ আব্দুল তুমি খালেক দীর্ঘদিন সালাফি, ওনার সান্নিধ্যে ছিলা। হ্যাঁ, তারপরে শেখ আব্দুল খালেক সালাফি হাফিজাউল্লাহ, যিনি এখনো জামিয়া সালাফিতে আছেন জীবিত, উনি যখন আমি ওনার কাছে সব বই যখন শেষ করলাম 2010-এর পর, তথা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে আমি 1-1.5 বছর ওনার কাছে শুধু বিভিন্ন বই পুস্তক পড়েছি দার্সে। তো উনি আমাকে সফরের প্রতি কিন্তু উনি উদ্বুদ্ধ করেছেন। মানে ইন্ডিয়া যেতে হবে দেশ বলেননি, উনি বলেছেন ইলম ততক্ষণ পূর্ণ হয় না যতক্ষণ সফর হয় না। তো ওনার এই কথাটা কিন্তু আমার প্রতি প্রচুর প্রভাব ফেলেছে। আমার কিন্তু আব্বু আম্মুরও পরিকল্পনা ছিল না যে আমাকে তারা, তুমি জানো তো পরিবেশ যে আসলে সবাই কিন্তু ইন্ডিয়া যাওয়ার বিরোধী ছিল, যে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্টে ভর্তি হয়েছো, এখানে তোমাকে ফার্স্ট হয়ে বের হতে হবে, এটাই তোমার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। সেখানে কিন্তু আমি শুধু আব্দুল খালেক সালাফিসের কথাকে সামনে রেখে সবার কথাকে ওভারটেক করে গেছি যে ইলম ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ সফর না হবে। তো এরকম মানুষের লাইফের বিভিন্ন স্তরে কিন্তু শিক্ষকদের অনেক গুরুত্ব থাকে। যেমন আমি যদি দারুল উলুম দেওবন্দে সাইয়েদ আহমদ পালানপুরির কথা বলি রাহিমাহুল্লাহ, উনিও করোনার পরে মারা গেছেন, যে ওনার যে ব্যক্তিত্ব এবং পার্সোনালিটি ছিল, এবং উনি ক্লাসরুমে ঢোকার আগের 15 মিনিট পূর্ব থেকে যেই পিনপতন নীরবতা বিরাজ করতো, এবং উনি যে একটানা এক বৈঠকে 4 ঘন্টার দার্স দিতেন এবং এই 4 ঘন্টায় কেউ ক্লান্ত হতো না, এত সুন্দর করে কঠিন থেকে কঠিন জিনিস উনি সহজ ভাষায় বুঝিয়ে দিতেন। তো ওনার সাথে তো আমার গভীর সম্পর্ক তৈরি হয়নি, কিন্তু ওনার এই পুরো সিনারিওটা আমাকে প্রভাবিত করেছে। উনি লাস্ট 40 ইয়ার্স, 40 বছর উনি বাজারে যায়নি, এই রকম ব্যক্তিত্ব নিয়ে উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তারপরে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমি এরকম অসংখ্য ব্যক্তিত্ববান শিক্ষকদের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে। শেখ ডক্টর আওয়াদ আর ওয়াইসি বলি বা মোহাম্মদ বিন হাদি আল মাদখালি বলি, তারপরে শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে যিনি মসজিদ নববীতে দার্স দেন। তো প্রতিষ্ঠানের পরিবেশ এবং প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীর একটা ভূমিকা কিন্তু ছাত্রের উপর থাকে। তো সে বিষয়ে হয়তো তুমিও কিছু বলবা তোমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষকদের সম্পর্কে। আর যদি ছাত্রের বিষয়ে স্পেসিফিক বলি যে ছাত্রের ক্ষেত্রে কি হওয়া উচিত, তো আমার যেটা মনে হয় যে আমার ছাত্র জীবনে যে জিনিসগুলো খুব ভালো ভূমিকা রেখেছে তার মধ্যে
একটা বিষয় হচ্ছে যে আমরা তো আসলে এই ফোনের যুগটা দেখিনি। আমি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত তো আমার শিক্ষা জীবনের একটা বড় অংশ উইদাউট ফোন পার হয়ে উইদাউট ফোন পার হয়ে গেছে। ফলত ডিস্ট্রাকশন ছিল না। ডিস্ট্রাকশন না থাকার কারণে কনসেন্ট্রেশন, মনোযোগ ছিল শতভাগ। এটাই এই বর্তমান সময়ের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় ছাত্রদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনোযোগ ধরে রাখা। এবং আমরা যদি এখনো আমাদের প্রোডাক্টিভিটির সাথে আব্বুর প্রোডাক্টিভিটি দেখি, তাহলে আব্বুর সাথে হাতে যেহেতু এই ফোন নাই, ফলত আব্বুর কোনো ডিস্ট্রাকশন নাই, মানে কোনো সময় নষ্ট হওয়ার জায়গা নেই। ফলত উনি এখনো আমাদের যেতে বেশি প্রোডাক্টিভ। আর আমরা এখনো চ্যালেঞ্জ ফেস করতেছি কেন? আমাদের হাতে সময় নষ্ট হওয়ার সকল যন্ত্রপাতি আমাদের কাছে চলে এসেছে। মানুষের সময়কে নষ্ট করে, মানুষকে পরকাল ভুলিয়ে দিয়ে, মৃত্যু ভুলিয়ে দিয়ে শুধু দুনিয়ার মধ্যে ব্যস্ত রাখার। এবং এই জেনারেশনের যেটা সবচেয়ে বড় সমস্যা, জেনজি, এটা তো 1 মিনিটের ভিডিও, মানে 1 মিনিটের দীর্ঘ কোনো কিছু এদের ব্রেনে ঢুকেই না। কেন? রিলস 1 মিনিট, টিকটক 1 মিনিট, ফেসবুক 1 মিনিট, ইউটিউবের শর্টস 1 মিনিট। তাহলে 1 মিনিটের কোনো কিছুতেই যদি এরা স্থির না হতে পারে, তাহলে জ্ঞান অর্জন করবে কীভাবে? বইও তো 1 মিনিটের বেশি টিকতে পারবে না। অবশ্যই, কারণ সারাদিন যে জিনিসটা দেখতেছি ওইটাই তো মাথায় প্রভাব বিস্তার করবে। এখন জ্ঞান তো আর 1 মিনিটে অর্জন হবে না। আর এগুলোর পিছনে তো আমরা বহু বক্তব্য বলেছি যে সাইকোলজিস্ট, যারা পৃথিবীর টপ লেভেলের সাইকোলজিস্ট, তাদেরকে হায়ার করা আছে শুধু ফিচার তৈরি করার জন্য, যাতে মানুষ একবার ঢুকলে আর বের না হতে পারে। তাই মনে করি এই যুগের স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিস্ট্রাকশন থেকে বেঁচে থাকা, সেটা যে ধরনের ডিস্ট্রাকশন হোক। আধুনিক যুগের ডিস্ট্রাকশনগুলোই বেশি ভয়াবহ। গেম, জুয়া, ভয়ঙ্করভাবে আসক্ত। দেখা যাচ্ছে একটা মাদ্রাসা, কেউ জানে না যে মাদ্রাসার ওই ছাত্রটা মোবাইল গেমে আসক্ত। অথবা সে রাতে ফোন চালাচ্ছে সেটাও কেউ জানে না। ইশারের পর থেকে সে ফোনেই ব্যস্ত আছে। এটাই আমার কাছে এটাই মনে হয়েছে যে বর্তমান সময়ে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং ফাইটিং দেওয়ার বিষয় ছাত্রদেরকে, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এই কথার সাথে আমি একটা জিনিস যুক্ত করব যে ছাত্রদের জন্য ভালো ছাত্র হওয়ার উপায় হিসেবে আমার কাছে ডিস্ট্রাকশন থেকে বেঁচে থাকবে কিভাবে, এটার একটা ট্রিক্স দেওয়া দরকার। আচ্ছা বলো, তুমি শেষ করো। আমি এখানে বলি, এটা বলে ওই কথাই হয়তো এটার সাথে একটা যুক্ত করা যেতে পারে। সেটা হচ্ছে যে ছাত্রদের লক্ষ্য থাকা উচিত। লক্ষ্য মানে আসলে আমরা লক্ষ্য বলতে কি বুঝি, বা আমরা এতদিন যেটা বুঝে এসেছি সেটা হচ্ছে লক্ষ্য মানে আমি আলেম হতে চাই, মুহাদ্দিস হতে চাই, বা ডাক্তার হতে চাই। হ্যাঁ, এটা অবশ্যই লক্ষ্য, এটা আমার একটা বড় লক্ষ্য, যেটা আমি লাস্টে গেইন করব, যেটা গেইন করতে করতে আমার বয়স 50 হতে পারে, 55 হতে পারে। কিন্তু ছাত্রের ছোট ছোট লক্ষ্য থাকা উচিত। মানে আগামী 1 সপ্তাহ আমি কি অর্জন করব, বা আগামী 1 মাস পর আমি নিজেকে কোথায় দেখতে চাই। আমি যদি বর্তমানে ক্লাস 7-এর স্টুডেন্ট হই, বা আমি যদি বর্তমানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হই, আলিম প্রথম বর্ষের ছাত্র হই, তাহলে আলিম প্রথম বর্ষ শেষ হতে হতে আমার কোন কোন বিষয়ে কতটুকু দক্ষতা অর্জন হওয়া উচিত, এই লক্ষ্য নির্ধারণ থাকা উচিত। এবং এটা লিখিত। আমি পড়ছিলাম কিছু বই কিছুদিন আগে, একটা গোলস একটা বই আছে, বইটা হচ্ছে আমি ওনার নামটা ভুলে গেলাম, সমস্যা নেই, বলো। উনি ওনার বইয়ের মধ্যে একটা কথা বলেছেন যে যারা লক্ষ্য লিখে রাখে তাদের সফলতার চান্সটা 70% প্লাস, যারা লক্ষ্য লেখে। আর যারা লক্ষ্য লিখে না তাদের ক্ষেত্রে এই পার্সেন্টেজটা অনেক কম। তো উনি লক্ষ্য লেখার প্রতি ব্রেন ট্রেসি, তো উনি লক্ষ্য লেখার প্রতি অনেক গুরুত্ব আরোপ করেছেন। তো আমার কাছে মনে হয় যে বড় লক্ষ্য না, বরং আমার ছোট ছোট লক্ষ্যগুলো নির্ধারণ করা উচিত। তো এখানে লক্ষ্য বলতে গেলে ছাত্ররা আসলে রুটিন বুঝে ফেলে, যে আমি বিকেলে এইটা পড়বো, মাগরিবের পরে এইটা পড়বো, সন্ধ্যায় এইটা পড়বো। তো আমি এইটা বলি না রুটিন হিসেবে নয়, বরং পুরো সপ্তাহে আমি কতটুকু অর্জন করব, পুরো মাসে আমি কতটুকু অর্জন করব। বা এটাও হতে পারে যে আমি সারা দিনে এই বইগুলো পড়বো, কখন পড়বো সেটা আমার সুবিধা মতো পড়বো, কিন্তু এই বইগুলো পড়বো, বা এতটুকু আমি জ্ঞান অর্জন করব, এই টাস্ক আমি পূরণ করব, এতটুকু তার লক্ষ্যের মধ্যে থাকতে পারে। এবং এটা লিখিত। হ্যাঁ, হয়তো দৈনিকগুলো লিখিত হবে না, কিন্তু অবশ্যই সাপ্তাহিক বা মাসিকগুলো লিখিত হতে হবে। লিখিত হওয়ার সবচেয়ে বড় ফায়দা কি, মানুষ ভুলে যায়। মানুষ এখন এক পথে আছে, সপ্তাহ 15 দিন চলার পরে দেখা যাচ্ছে লাইন হারাই গেছে। এখানে ফিরিয়ে আনবে তাকে কোন জিনিসটা, যখন সে খাতা খুলেছে তার ডায়েরিতে লেখা আছে, হুটহাট সে দেখতে পেয়ে। এই জন্য নর্মাল খাতা রাখা ভালো লক্ষ্য লেখার জন্য। ডিস্ট্রাকশন দূর করার ক্ষেত্রে আমি এখানে বলতে পারি, তুমি যেটা বলা খুব চমৎকার বললা, পিতামাতার ভূমিকাটা আবার উঠে আসতেছে। যেভাবে ফেসবুকের মালিক জুকারবার্গের কথা বলি, বা যারাই সন্তান-সন্ততি মানুষ করতেছে, যারা পৃথিবীর এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো উদ্ভব করেছে, তারাও কিন্তু তাদের সন্তান-সন্ততিকে 18 বছর হওয়ার পূর্বে তাদেরকে কিন্তু ফোন ব্যবহার করতে দেয় না। তো আমি মনে করি প্রথমত আবারও পিতামাতার দায়িত্বটা আসতেছে যে 18 বছর হওয়ার আগে বা 20 বছর হওয়ার আগে কোনো ফোন দরকার নেই, সে যেন ডিজিটাল কোনো ডিভাইসের সংস্পর্শে না আসে। এ বিষয়ে 18-19 বছর, হ্যাঁ 18-19 বছর হওয়ার আগে এ বিষয়ে সবচেয়ে শক্ত কি হতে হবে, পিতামাতাই তো ফোন ইউজ করতেছে,
বাসায় ঢুকলে সারাদিন বাপ ফোন ইউজ করতেছে, বাসায় সারাদিন মা ফোন ইউজ করতেছে, সন্তান তো ফোন ইউজ করা সন্তানকে শিখবে, মানা করলে তো আর সে সে শুনবে শুনবে না। না। যে সেক্ষেত্রে বাসায় ঢুকে যেন আমরা ফোন ব্যবহার করা কমাই, এটা একটা চ্যালেঞ্জ নিতে হবে, যাতে আমার সন্তান শুধু বাসায় টিভি রাখা যাবে না, বাসায় ফোন ইউজ করা যাবে না। এই দুটো যদি পিতামাতার শর্ত পূরণ করতে পারে, তাহলে অন্তত বাচ্চার মাইন্ডটা ফ্রেশ থাকবে 18 বছর বয়স পর্যন্ত। 18-20 বছর বয়স হয়ে গেলে সে তো নিজেই বোঝা শিখবে, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সে বুঝে যাবে, অন্তত আসক্তিটা আর আসবে না, তার মধ্যে জ্ঞান অর্জন এবং শুভ বুদ্ধির উদয় হয়ে যাবে। এবার 18 বছর পরের যারা, তাদের জন্য যদি আমরা বলি যে তাদের ডিস্ট্রাকশন দূর করার জন্য আমরা কিছু ট্রিক্স দিতে পারি, আমি তো একটা ট্রিক্স শেয়ার করি, যে যারা 18 বছর বয়স পার হয়ে গেছে এবং ফোন লাগতেছে জীবনে, তো আমরাও ফোন ছাড়া চলতে পারতেছি না, ফেসবুক ইউটিউবের সাথে আমরা কানেক্ট, আমাদের লাইভও ফেসবুকে চলতেছে, ইউটিউবে চলতেছে। তো সেটার জন্য আমি কয়েকটা ট্রিক্স আমি নিজেও ফলো করে খুব সফলতা পেয়েছি, যেহেতু এই চ্যালেঞ্জটা আমরাও ফাইট করতেছি ফোন আসার পর থেকে, কিন্তু আমরাই ফাইট করছি। আমরাও এটাতে ফাইট কেননা তুমি খুব ভালো করে জানো যে আমার আগের অভ্যাস ছিল সবসময় বই পড়া, ছুটিতেও বই পড়তাম, ঘুমাতে গেলেও বই পড়তাম, সফরেও বই পড়তাম, আমার নিজের খুব ভালো মনে আছে। কিন্তু ফোন আসার পর কিন্তু সেই অভ্যাসটা আমার হারিয়ে গেছে। বাসায় গল্পের বিশাল ভান্ডার ছিল, বিশাল ভান্ডার ছিল। এবং ইউকেতে যাওয়ার পর যখন আমি দেখলাম যে ইউকের মানুষজনের মধ্যে বই পড়ার অভ্যাস আছে, বাসে দেখছি কেউ বই পড়ছে, ট্রেনে বই পড়ছে, পার্কে বই পড়ছে, আমি কিন্তু ছবি উঠে উঠে তোমাদের কাছে পাঠাতাম যে দেখো আব্দুর রহমান এরা বই পড়ে, এদের হাতে আইফোন আছে বাট দে আর রিডিং, দে আর স্টাডিং। আমার কাছে আইফোন না, আমি তো ফকির, আর ওরা তো টপ লেভেলের সিভিলাইজড সোসাইটি, তারপরেও তারা বই পড়ার সাথে সম্পৃক্ত আছে। আর আমরা এখন ওই রাস্তায় আইফোনটা ইউজ করা, আইফোনে একটা ছবি আমি তোলা, পুরো বাংলাদেশে ঘুরতে গিয়ে কোথাও পেলাম না যে কেউ একটু বই হাতে করে বই হাতে করে আছে। আর আমি ইউকেতে এমন কোনোদিন বের হয়েছে কারো হাতে বই দেখিনি, এটা আমার না বই হাতে করবে কেন? কেননা এখন তো আমাদের যুব সমাজের কাছে ফোন বের করা, আইফোনের লোগোটা দেখাতে পারাটা হচ্ছে মডার্নিজম। তো আমি এই জায়গায় একটা ছোট ট্রিক্স শেয়ার করি, সেটা হচ্ছে যে ওই যে বাবা মা বলে যে বাসায় ঢুকে তাহলে কি করব যদি ফোন না চালাই, অফিস থেকে আসে তাহলে এখন ফোনই চালাবে, সারাদিন ফোন চালায়নি। ওগুলো একবার একটু অজানাকে জানার মজাটা একটু ফিল করেন। ফোন যখন আপনি নেন তখন যে পরিমাণ ডোপামিন নিঃসরণ হয়, ব্রেন আরও বলে যে আরও দরকার আরও দরকার, কিন্তু বই পড়লেও একটা ডোপামিন নিঃসরণ হয়, সেই ডোপামিনটার পরিমাণ অল্প, কিন্তু যদি একবার অভ্যাস তৈরি করে ফেলতে পারেন যে না আমি ফোনকে তালাক দিলাম, ফোন হাতে নিব না, আমি বাসায় ঢুকে 1 পৃষ্ঠা হলেও পড়বো, আই এম নট সেইং দ্যাট আপনাকে বই শেষ করতে হবে, পড়াটা শুরু করেন। পড়া শুরু করলেই দেখবেন অজানাকে জানার মজা ভিন্ন জিনিস। আপনার ভালো লাগলে আপনি নিউজ পেপার পড়েন, ভালো না লাগলে আপনি গল্পের বই পড়েন, ভালো না লাগলে নবীর জীবনী পড়েন, ইসলামের বই পড়েন, কিন্তু পড়ার মধ্যে থাকেন এবং বাসায় পড়ার কালচার তৈরি করেন, যাতে আপনার ছেলে মেয়ে ফোনের সাথে কানেক্টেড না হয়। শুধু এখানে কালচার না, আমি এখানে একটা কথা বলি যে আমরা এখন বাড়ি তৈরি করতেছি, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি তৈরি করতেছি, আমার বাড়িতে বিশাল ডাইনিং আছে, বিশাল লন আছে, কিন্তু আমাদের বাড়িতে লাইব্রেরি খুঁজে পাওয়া যায় না। ওই যে সৈয়দ মুস্তফা আলী বই কেনা লিখেছে যে বাঙালিকে খেলা দেখার টিকিট কেনার অভাব হবে না। তুমি এবং আমি এই কথাটা আমার বহু বক্তব্য বলেছি, এবং আমি যেহেতু দেখেছি যে যেই দিন বিশ্বকাপ ফুটবল আয়োজন হচ্ছে ওই দিন ডান্ডি ইউনিভার্সিটিতে কিছুই বোঝা যাচ্ছে না। অক্সফোর্ড ক্যামব্রিজের একটা নিউজ দাও যে সবাই বের হয়ে আসে খোলা ব্যানারে খেলা দেখেছে, অথচ আমাদের স্টুডেন্টরা বড় বড় ইউনিভার্সিটির স্টুডেন্ট একত্রিত হয়ে খেলা দেখতে, কিন্তু ওদের কাছে সময় নাই। ওরা যদি কেউ খেলার খুব বেশি ভক্ত হয় তাহলে খেলা শেষে একটু হয়তো নিউজটা দেখতে পারে আজকে রেজাল্টটা কি। এত ওদের কাছে সময়ের দাম আছে। আজকে আমরা ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলতেছে, এই যুদ্ধটা আমরা চোখের সামনে দেখতেছি, জ্ঞানের যুদ্ধ, প্রযুক্তির যুদ্ধ, বিজ্ঞানের যুদ্ধ। একজন মিসাইল মারতেছে, তার মিসাইল আয়রন ডোম ভেদ করে ঢুকতেছে না, আর একজনের F-35 যে জেট ফাইটার জেট আছে, স্টিলথ যেটা কোনো রাডারে ধরা পড়ে না, ইরানের আকাশে উড়ে বম বিতরণ করে চলে যাচ্ছে। এবং ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে এই জন্য কিন্তু যুদ্ধ হচ্ছে, এবং বিজ্ঞানীদের হত্যা করা হচ্ছে, জ্ঞানের যুদ্ধ হচ্ছে। সেখানে যদি মধ্যপ্রাচ্যের আরাবিয়ান কান্ট্রিগুলোর তুমি এখন টুইটারে যাও, এখন আল্লাহর কসম করে বলছি, এখন যদি টুইটারে যাও তাহলে দেখবো টুইটারে ট্রেন্ডিং হচ্ছে ফুটবল ম্যাচ। আরব বিশ্বগুলোর টুইটারে ট্রেন্ডিং ফুটবল ম্যাচ। এখানে একটা মজার কথা তোমার সাথে শেয়ার করি, আমি কোনো কান্ট্রির নাম বলতে চাচ্ছি না। তো সেই জায়গায় যেখানে ইসরায়েলের ইহুদিরা, এবং লন্ডনে আমি ইহুদিদের পাড়ায় গেছি, তারা যে পরিমাণ নলেজ ওরিয়েন্টেড, সেখানে মুসলমানের সন্তানেরা নেশা, জুয়া, খেলা। আমি এখানে মজার একটা কথা শেয়ার করি, ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার, মজার একটা কথা শেয়ার করি। এটা আমি কারোর অপোজিশনে গিয়ে বলছি না। এই আমার আসার আগে সম্ভবত আমাদের জেদ্দায় কোনো একটা খেলা ছিল, সৌদির কোনো স্থানীয় দুই গ্রুপের মাঝে, আলে হেলাল না কি জানো, আমি অত জানি না। তো আমাদের ইউনিভার্সিটি নর্মাল রবিবার পর্যন্ত ছুটি, তো সেইবার সোমবারেও ছুটি। আমি জিজ্ঞাসা করলাম কি কারণ, তো ওই ম্যাচের কারণে, মানে ফুটবল ম্যাচের কারণে আমাদের ইউনিভার্সিটি ছুটি দিয়ে দিয়েছে। তো আসলে আমরা জ্ঞান অর্জনের কোন জায়গায় আছি, এটা শুধু আমাদের দেশে, শুধু অন্য জায়গায় নয়, আমাদের দেশেও
এটা অনেক বড় সমস্যা যে আমরা জ্ঞান অর্জনের ভেতরে নাই, ডিস্ট্রাকশনের ভেতরে জ্ঞান অর্জন থেকে যেগুলো আমাদেরকে দূরে নিয়ে সরিয়ে যাবে, দূরে নিয়ে চলে যাবে, আমরা সেগুলোর মধ্যেই আসলে এবং ডুবে তারা আছি। কিন্তু আসলে ওগুলোর মধ্যে অর্থায়ন করে। মানে ইহুদিরা তারা এক ধরনের লাইফস্টাইল লিড করে এবং তারা চায় যে পৃথিবীর অন্যরা এরকম মুসলমানরা life অন্য lead করুক। লাইফস্টাইল লিড করুক। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টানেরা। এরা সারা সপ্তাহে যা অর্জন করবে সানডে স্যাটারডেতে খরচ করে শেষ করে দিবে, গার্লফ্রেন্ডের পিছনে খরচ করবে, ওদের ওদের বাড়ি কাছে গিয়ে জীবন শেষ হচ্ছে করবে। বাড়ি গিয়ে শেষ করবে, খাওয়া দাও, ফুর্তি করো। ফুর্তি করো, জীবনটা মস্ত বড়। ওরা একমাত্র ইহুদিরা একমাত্র জানে যে পৃথিবীর হাকিকাত বোঝে একমাত্র মুসলমানেরা, যাদের কাছে জীবনের একটা লক্ষ্য আছে। ঠিক ওদেরও জীবনের একটা লক্ষ্য আছে, মানে ইহুদিদেরও লক্ষ্য আছে। এই জন্য ওরা মুসলমানদেরকে ডিস্ট্রাক্টেড করার জন্য ওরা সন্তান নেবে 7টা 8টা 10টা করে, মুসলমানরা 2টা সন্তান নেই। ওদের কোনো স্কুলে এলজিবিটি কিউ পাবা না সিলেবাসে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ওদের কোনো স্কুলে সিলেবাসে এলজিবিটি কিউ কট্টরভাবে ওরা রিলিজিয়ান ফলো করে। আর বাংলাদেশের স্কুলে যেন এলজিবিটি কিউ ঢুকে, যৌন শিক্ষা যেন ঢুকে, সারা এমনকি প্রত্যেক মুসলিম কান্ট্রির স্কুলের সিলেবাসের মধ্যে যেন এগুলো ঢুকে, তার জন্য কিন্তু তারা ওয়ার্ল্ড ওয়াইড ফাইট করতেছে। ওই IMF এর লোনের নামে আন্ডারগ্রাউন্ডে শর্তগুলো দেওয়া আছে। কিভাবে মুসলমানদেরকে আরো বেশি ডিস্ট্রাক্টেড করা যায়, মানে এদেরকে আরো কিভাবে পথভ্রষ্ট করা যায় যাতে এরা ফোকাস না রাখতে পারে জ্ঞানের প্রতি। আচ্ছা, আমরা মনে হয় আমাদের মূল টপিক ছেড়ে একদম অন্যদিকে চলে যাচ্ছি। আমাদের মূল কথা ছিল যে ছাত্রদের ডিস্ট্রাকশনের বিষয়গুলো থেকে বের হয়ে আসা, এবং সেখানে না, আমি মনে করি যে আমরা মূল টপিকেই আছি, যে আমরা যদি এতটুকু রিয়েলাইজ করি ধর্মীয় দিক থেকে, কান্ট্রির দিক থেকে, যে ভাই আজকে যদি ইরানের প্রেসিডেন্টের জীবনের নিরাপত্তা না থাকে, তাহলে তুমি একজন সাধারণ মুসলমান, তোমার কোনো ভ্যালু আছে? অবশ্যই না। কোনো ভ্যালু নাই। তারপরে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের নিরাপত্তা নেই, লিবিয়ার প্রেসিডেন্ট মোয়াম্মার আল গাদ্দাফির নিরাপত্তা নেই, তুমি কি? তাহলে তুমি যদি কিছুই না হও, তাহলে তুমি চিন্তা করো যে তুমি যদি নিজে বাঁচতে চাও, তোমার পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাও, তাহলে মোবাইল পাকমারে নিক্ষেপ করে তোমাকে তোমাকে নলেজের পিছনে ছুটতে হবে। জুয়া নেশা সব বাদ দিয়ে তোমাকে জ্ঞানের পিছনে ছুটতে হবে, নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে, নিজের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য, পুরো দেশকে এই লক্ষ্যে ছোটা উচিত। হ্যাঁ। এবং তোমাকে ফিল করতে হবে যে আমাকে ষড়যন্ত্রকারীরা চাচ্ছে, মানে শয়তান এবং শয়তানের শক্তি চাচ্ছে আমি যেন না পড়ি, চাচ্ছে। এই জন্য সে চাচ্ছে আমি যেন জুয়ার মধ্যে ব্যস্ত থাকি, আমি যেন নেশার মধ্যে ব্যস্ত শুধু থাকি। আমি বলি এটাকে শুধু নিজের ভালো থাকা বা নিজের ভালো চাকরির জন্য যে পড়াশোনা করা, বিষয়টা এরকম না, বরং জাতির মুক্তির জন্য। জাতির মুক্তির জন্য। আমি এটা বলি বৃহৎ স্বার্থ সামনে রাখা, যে আমি যদি পড়াশোনা করি, আমি যদি একজন বিজ্ঞানী হই, আমার ইউনিভার্সিটির 10টা স্টুডেন্ট যদি বিজ্ঞানী হয়, বা একটা ইউনিভার্সিটির সকল ছাত্ররা যদি সফল হয়, তাহলে সেইটার সুবিধা পুরো জাতি ভোগ করবে। এবং আমি এই জ্ঞান অর্জনের মাঝে ইহুদি খ্রিস্টানদের সাথে ফাইট করতেছি, জ্ঞান অর্জনের আমার জাতির মুক্তির জন্য ফাইট করতে, জাতির মুক্তির জন্য ফাইট। এবং আমাদের দিনটা তো জ্ঞান ভিত্তিক দিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা ওয়া কুল হাল রাব্বুকাল ইস্তাবিল আকরাম। লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা পুরোটাই জ্ঞানের ইয়ালামুন। উপর। সেই জ্ঞান ভিত্তিক দিনের অনুসারীরা আজকে কিভাবে জ্ঞান বিমুখ হয়ে গেছে, খুব আফসোস হয়। না, আমাদের শুধু কোরআন নয়, আমরা যদি আন্দালুসে যাই, আমরা যদি বাগদাদের বাগদাদে যাই, দারুল হিকমায় যাই, এগুলোতে সৃষ্টি তো মুসলমানদের মুসলমানদের আধুনিক সভ্যতার সৃষ্টি। এবং জ্ঞান বিজ্ঞানের যে মহান চর্চা, এটা তো আসলে মুসলমানদের কাছেই ছিল। এবং পুরো পৃথিবী শাসন করার পেছনে তাদের যে মূল কলকাঠিগুলো ছিল, মূল সরঞ্জামাদিগুলো ছিল, এগুলো তো আসলে জ্ঞানই আমি ছিল। মনে করি যে আমরা টপিকেই আছি। তো ডিস্ট্রাকশনের বিষয়ে আমি আরেকটা জিনিস বলছিলাম। একটা হচ্ছে যে ডিস্ট্রাকশন থেকে দূরে রাখার জন্য পড়ার অভ্যাস তৈরি করতে হবে, যেটা সামারি কথা ছিল আর কি, যে পিতামাতা যেন ফোন ইউজ করার অভ্যস্ত না হয়, তারা যেন পড়ায় অভ্যস্ত হয়। ডিস্ট্রাকশন 18 বছর বয়স যাদের বেশি হয়ে গেছে, তারা তাদের ডিস্ট্রাকশন কমানোর জন্য আমার পরামর্শ, আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে ঘুমানোর পর থেকে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফোনে হাত দেওয়া যাবে না। পৃথিবীতে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্টের মধ্যে পার্থক্য বুঝতে হবে, যে কোনটা আর্জেন্ট এবং কোনটা ইম্পর্টেন্ট। আপনার ফোনে কল আসছে, সেটা আর্জেন্ট, কিন্তু এটা অত ইম্পর্টেন্ট নয়। কিন্তু আপনি 50 বছর পর কি অর্জন করতে চান, আপনার ছেলে মেয়েকে কি শেখাতে চান, সেটা ইম্পর্টেন্ট। আপনি জান্নাতে যেতে চান, এটা ইম্পর্টেন্ট। তাহলে আপনার ওই ইম্পর্টেন্ট রাস্তায় বাধা দিচ্ছে কি সাময়িক আর্জেন্ট কাজগুলো। অতএব ঘুম থেকে ওঠার পর নির্দিষ্ট সময়, সকাল 7টা পর্যন্ত হোক, 8টা পর্যন্ত হোক, 9টা পর্যন্ত হোক, আপনি ফোনে হাত দিন না। আপনি সালাতে যান, ফজরের সালাতের জন্য উঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাইফস্টাইল, সেটা যদি ফলো করে ফজরের সালাত, প্রফেটিক লাইফস্টাইল, ফজরের সালাত থেকে এসে আপনি ফোনে হাত না দিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করে যদি আর নিজে কিছু পড়েন, ছেলে মেয়েকে যদি কিছু পড়ান, দিয়ে আপনি একটা সময় পর ফোনে হাত দেন, ঠিক ঘুমানোর পূর্বের 1-1.5 ঘন্টা আপনি ফোন থেকে দূরে থাকেন, তাহলে হবে কি আপনার মধ্যে স্বাভাবিকতা কাজ করবে। না হলে যদি ফোনের মধ্যে আপনি ডুবে থাকেন, আপনি অস্বাভাবিক হয়ে যাবেন, মানুষের মধ্যে আর থাকবেন না। এটা একটা। এবং দ্বিতীয়ত 5 ওয়াক্ত সালাতকে নিজের জীবনের সবচেয়ে জরুরি কর্তব্য হিসেবে যদি আমরা গ্রহণ করি, তাহলে 5 ওয়াক্ত সালাত আমরা যতবারই ডিস্ট্রাক্টেড হব, ততবারই সে ফোকাস রাখবে। মানে সেটা একটা রুটিন মাফিক লাইফ লিড করাতে বাধ্য করে। হ্যাঁ, বাধ্য করে। এবং ডিস্ট্রাকশনের মধ্যে, যেমন আমি ধরো
খেলায় ব্যস্ত হয়ে গেছি, অথবা খেলা দেখছি, অথবা দেখা যাচ্ছে ফেসবুক দেখছি, কোনো একজন মানুষের গল্প করতেছে, কিন্তু সে এই বিষয়ে শতভাগ একমত যে আমাকে সালাত আদায় করতেই হবে। তাহলে এখন যখন জোহরের আজান হয়ে গেল, সে এখন মুছতে যাবে, উজু করবে, তাহলে সে কিন্তু ফোকাসের দিকে চিন্তা করার সুযোগ পেল যে না আমি তখন কী করছিলাম, এর আমি তখন সময় নষ্ট করছিলাম, একটা চিন্তা সময় করার একটা গ্যাপিং সে গেল, সুযোগ পেল। সুযোগ পেল। তো এই জন্য 5 ওয়াক্ত সালাতকে মনে করতে হবে যে আমার জান্নাতের জন্য, আমার দুনিয়ার জন্য, আমার সাকসেসফুল লাইফের জন্য, ডিস্ট্রাকশন কমানোর জন্য, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সবচেয়ে বড় অস্ত্র, রুটিন লাইফ পরিচালনা করার জন্য। আমি তোমার এই কথার সাথে শতভাগ একমত, এবং এই কথাগুলো অনেক আমি গুরুত্বপূর্ণ মনে করতেছি সার্বিকভাবে সবার জন্য। কিন্তু আমি যেহেতু লক্ষ্য লেখার কথাই ছিলাম, ওইখানে আমি আরও একটা কথা বলবো ছাত্রদের জন্য, যে লক্ষ্য লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় নিজের উপর অনেক কিছু চাপিয়ে নিই, যে আজকে বিকেলে এতক্ষণ পড়বো, মাগরিবের পরে এতক্ষণ পড়বো। তখন এমন হয়ে যায় যে রুটিন আমার একদিনও ফলো করা হয় না, কারণ আমি অনেক কঠিন রুটিন বানিয়ে ফেলেছি। ফ্লেক্সিবল রুটিন বানানো উচিত। তখন এই জন্য রুটিনের জন্য সর্বপ্রথম হচ্ছে এমন রুটিন হতে হবে যেটা অ্যাচিভেবল, যেটাকে অর্জন করা যাবে, যেটা দৃশ্যমান হবে, এবং যেটা শর্ট টাইমের লক্ষ্য হতে হবে, এবং অ্যাচিভেবল, এবং সেটাকে মেজারেবল হতে হবে, সেটাকে গণনা করা যাবে। প্রতিদিন ডায়েরি লেখার অভ্যাস তৈরি করতে হবে। লক্ষ্যর ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি এক সপ্তাহে এক সপ্তাহে আপনার 500 পৃষ্ঠা পড়ার দরকার নাই, 200 পৃষ্ঠা পড়ার দরকার নাই, আপনি অন্তত এক সপ্তাহে 50 পৃষ্ঠা পড়েন, কিন্তু পড়ার যে অভ্যাস সেইটা আপনার ভেতরে কন্টিনিউ থাকবে। তো আমি মনে করি যে লক্ষ্য লেখা অতীব জরুরি। বড় লক্ষ্যর পাশাপাশি মাসিক ছোট ছোট লক্ষ্য। এখানে আমি একটা বই পড়েছিলাম, সেটা হচ্ছে যে 12 উইকস ইয়ার, সম্ভবত এরকম 12 উইকস ইয়ার এরকম একটা বই ছিল, মানে 12 সপ্তাহের বছর, এরকম একটা বই ছিল। তো উনি ওই বইয়ের মধ্যে এই কথাগুলো বলেছেন, এবং অ্যাটমিক হ্যাবিটসের মধ্যে লেখক এই যে লক্ষ্য নির্ধারণ করার এই বিষয়গুলো উনি আলোচনা করেছেন। তো আমার কাছে এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং সাথে সাথে আমি মনে করি যে লক্ষ্যটাই ছাত্রদেরকে ডিস্ট্রাকশন থেকে অনেক সময় বাঁচিয়ে থাকতে সহযোগিতা করে। এবং যেখানে এখানে আমার ধারণা যে হয়তো অনেক আবাসিকের স্টুডেন্ট আছে বা অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, অনেক সময় কি হয়, আমি রুটিন বানিয়েছি কিন্তু আমি ফলো করতে পারিনি। তা আমি এখানে সর্বপ্রথম যেটা বলবো, যে আপনি রুটিন কেন ফলো করতে পারেননি এই কারণটা আপনি খোঁজেন। আপনার যেই বন্ধু আপনার আসরের পরে পড়ার কথা ছিল 1 ঘন্টা, আপনার যেই বন্ধু আপনাকে আসরের পরে ডেকেছে, আপনি তার কাছ থেকে দূরে থাকা শুরু করেন। মানে অ্যানালাইসিস করা যে আমাকে কে আমার লক্ষ্য থেকে বাধা দিল, মানে কে আমাকে পড়তে বাধা দিল। ওকে, আপনার মনে হতে পারে আমার বন্ধু, আমার ফ্রেন্ড হাসিবের সাথে কথা বলা আমার অনেক দরকার, ঠিক আছে, অনেক দরকার। তার সাথে যদি আমি না যাই তাহলে সে মন খারাপ করবে, বা তার কাছেও আমি না যাই, তাহলে আপনি কি করেন, আপনার রুটিনে 1 ঘন্টা পড়া ছিল, আপনি ওটাকে কমিয়ে আধা ঘন্টা করেন। কিন্তু আপনি রুটিনটা ফলো করে তারপরে আপনি অন্য কাজের জন্য যান, এবং যেগুলো আপনার ডিস্ট্রাকশান সেগুলো সব কিছু থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। যদি আপনার ফ্রেন্ড সার্কেল আপনার ডিস্ট্রাকশান হয়, তাহলে সেখানে আগে নিয়মিত যেতেন, এখন সপ্তাহে 2 দিন যান। যদি আপনার মোবাইল আপনার ডিস্ট্রাকশান হয়, তাহলে আপনি মোবাইল আগে 10 ঘন্টা ইউজ করতেন, সেটা কমায় 5 ঘন্টা ইউজ করেন। যদি আপনার কি বলে, আপনার আর কেউ, আশেপাশের আর কেউ যদি আপনার ডিস্ট্রাকশন, আমি মনে করি যে এগুলো সবগুলোকে শয়তান মনে করা উচিত, এবং শয়তান মনে করে ফাইট করা উচিত। মোবাইল শয়তান, যে বন্ধু পড়া থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে সে শয়তান। আসলে শয়তান মনে করা না, বাস্তবেই তো শয়তান। আল্লামা ইবনুল কাইয়িম যেভাবে তুলে ধরেছে তার ইগাসাতুল লাহফান বইয়ের মধ্যে, তাতে বাস্তবিক শয়তান। না, এখানে তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে মানুষকে শায়াতিন আল ইনসি ওয়াল জিন, মানুষকে ওয়াসওয়াসা দেয় মানুষও এবং জিনও, শয়তানও। তাহলে যেই মানুষ আপনাকে আপনার রুটিনের উপর থাকতে দিচ্ছে না, আপনি তাকে বাস্তবে মাহমুদ কল্পনা করলেও আপনি তাকে একজন শয়তান কল্পনা করুন। না বলতে সাহস করেন। এবং যেই ফোন আপনাকে আপনার পড়াশোনা থেকে অনুৎসাহিত করতেছে, ভিডিও দেখতে বাধ্য করতেছে, আপনি এই ফোনকে মোবাইল না, ওইটা আইফোন না, আপনি এটাকে বলেন তুমি শয়তান, এটা বলতে শেখেন। মানে তাকে আল্লাহ তাআলা বলছে যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় মহান আল্লাহ তাআলা শয়তানের কথা বলেছেন। তো মহান আল্লাহ তাআলা বারবার কেন শয়তানের কথা বলছেন? শয়তান তো শুধু আমাদের শত্রু না, আমরা যদি ইহুদিও হই, আমরা যদি নাসারাও হই, আমাদের পিতামাতা আদম আলাইহিস সালাম, তারাও সবার পিতামাতা আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামের শত্রু কে ছিল?
শয়তান। আমরা এখনো আমি যদি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টে বলি তুমি তোমার চাচার সাথে কথা বলো না কেন, তো বলবো আমার বাবার সূত্র, আমার বাবার সাথে ওর ঝামেলা আছে। ওকে, তোমার বাবার সাথে তার ঝামেলা আছে, কিন্তু তোমার বাবার বাবা আদম আলাইহিস সালামের সাথে তো শয়তানের ঝামেলা আছে। তো তোমার সবচেয়ে বড় ফাইট কার সাথে হওয়া উচিত? শয়তানের সাথে হওয়া উচিত। কিন্তু আমরা ওই শয়তানটাকে কি করি না, রিয়ালাইজই করি না, তাকে শয়তানই মনে করি না। ওকে, এটা আমাদের এনজয়ের মাধ্যম, লাহু ওয়া লাইব, আমাদের খেলতামাশার মাধ্যম, এটা আমরা মনে করি। এই কারণে আসলে শয়তানকে শয়তান বলে সংজ্ঞায়িত করাই হয় না। শয়তানকে স্টুডেন্টদের এবং সবার শয়তানের আগে কাজগুলোকেও বলে শয়তান হিসেবে সংজ্ঞায়িত করা হয় না। অথচ এগুলো বাস্তবে শয়তানেরই কাজ। বাস্তবে শয়তানের কাজ। এজন্য স্টুডেন্টদের জন্য যেমন লক্ষ্য নির্ধারণ করা জরুরি, যেমন ইলমের গুরুত্ব জানা জরুরি, যেমন বহির্বিশ্বে ইলমের যে প্রতিযোগিতা চলছে সেটা জানা জরুরি, তার সাথে সাথে জাতিগত হিসেবে আমাদের উন্নয়নের জন্য উন্নয়ন জরুরি। সেই জায়গা থেকে তাদেরকে যে বিষয়গুলো তাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে তাদেরকে হটিয়ে দিচ্ছে সেগুলোকে শয়তান বলে বিবেচনা করাও জরুরি। যতক্ষণ পর্যন্ত সে শয়তান বলে বিবেচনা না করতে চায়, প্রকৃত শত্রু মানুষের যেমন বন্ধু চেনা উচিত, বন্ধু চেনার আগেও মানুষের প্রকৃত শত্রু চেনা উচিত। শত্রু না চিনলে ফাইট করবো কার সাথে? আমি যদি শত্রু, এই যে পৃথিবীতে যে গোয়েন্দা বাহিনী, এই যে মোসাদ, এই যে এই যে FBI, পাকিস্তানের IS, এগুলো কেন তৈরি করা হয়েছে? জাস্ট শত্রুকে ডিটেক্ট করার জন্য। সারা পৃথিবী শত্রু খুঁজতেছে, আর আমি মুসলিম শত্রুকে সাথে নিয়ে শুয়ে আছি, ভাবতেছি ও ওইটা আমার এত টাকা দিয়ে কেনা একটা ফোন, আমি তারে ভালোবাসতেছি, তাকে সাথে করে নিয়ে শুয়ে আছি, কোনো সময় তাকে ছাড়ি না, পড়ার সময় পড়ার টেবিলে, ঘোরার সময় ঘোরার টেবিলে, ইউনিভার্সিটিতে, লাইব্রেরিতে, সব জায়গায় ফোনে না, প্রত্যেকটা কাজকে আমরা আনন্দের মাধ্যম মনে করতেছি। আনন্দের মাধ্যম। যে আমি হোটেলে খেতে যাচ্ছি, রেস্টুরেন্টে ঘুরতে যাচ্ছি, পার্কে যাচ্ছি, বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি, মদ খাচ্ছি, নেশা করছি, আনন্দ। কিন্তু আসলে এটা যে আনন্দ নয়, এটা যে শয়তানের যে ফাঁদ, সেটা কিন্তু আমরা মনে করতেছি। এটা খোঁজা উচিত এবং এটার পেছনে সময় ইনভেস্ট করা উচিত। কেননা সারা পৃথিবী শয়তান খুঁজতেছে, সারা পৃথিবী শয়তান শত্রু খুঁজতেছে, সারা পৃথিবী শত্রু খুঁজতেছে। সেখানে আমি কিভাবে, তারা যদি দেশের শত্রু থাকে, আমার ব্যক্তিরও তো শত্রু আছে, তা আমার ব্যক্তি হিসেবে তো আমাকে আমার ব্যক্তির শত্রু খোঁজা উচিত। তো আমরা মনে করি যে আজকের যে টপিক নিয়ে আমরা শুরু করেছিলাম আলোচনা, আব্দুর রহমান, যে ভালো ছাত্র হওয়ার উপায়, তাতে আমরা পিতামাতার ভূমিকা শেষ করলাম, ছাত্রের কি ভূমিকা হচ্ছে সেটা শেষ করলাম। ছাত্রের ভূমিকার সাথে আমি দুই একটা কথা অনেক গুরুত্বপূর্ণ মনে করি। এখানে আসলে ছাত্রের ইখলাসটা অনেক জরুরি। যদি দিনের ছাত্র হয় বা মাদ্রাসার জ্ঞান অর্জন করে, ইখলাস ধরে থাকা অনেক প্রয়োজন। আমি ইখলাস জিনিসটাকে, দুনিয়াবি যে অর্জন করবে তারও ইখলাস থাকতে হবে, সে দুনিয়াটা অর্জন করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা তো সে নেকি পাবে। আমি ইখলাসের ক্ষেত্রে একটা কথা বলবো, এখানে হয়তো ছোট স্টুডেন্টদের সাথে এটা বেশি হয়, যে আমাদের যখন ছোট ভাই বা ছোট বোন যখন মাদ্রাসায় আসে বা বাসা থেকে যখন প্রতিষ্ঠানে আসে, তখন সে প্রতিষ্ঠানে আসাটাকে একটা বিরক্তিকর বিষয় মনে করে, মানে একটা ডিসগাস্টিং একটা বিষয় মনে করে। তো আসলে এখান থেকে তার ব্রেন তথ্য নেয় যে সে এখন যে কাজটা করতে যাইতেছে সেটা তার ভালো লাগার বিষয় না। তখন সে যখন প্রতিষ্ঠানে আসে তখন তার মনোযোগ বসে না, পড়া মুখস্থ হয় না, কেননা তার ব্রেনে তথ্য গেছে যে 3 মাসের জন্য সে যে তার উপর চাপ, বিরক্তিকর, তখন ব্রেন পড়াটা নিতে চায় না। আনন্দ পেতে হবে, এই জন্য এটাতে আনন্দ পেতে হবে এবং এটাকে ইখলাস, নিয়ত নির্ধারণ করতে হবে। এই যে নিয়তটা যখন থাকছে না, জ্ঞান অর্জন করা, দিনের বড় আলেম হওয়া, লক্ষ্য থাকা, খেদমত করা, বাপ মা জোর করে মাদ্রাসায় পাঠাতে তাই আসছে, এটা না হয় নিজের মধ্যে নিয়ত তৈরি হওয়া উচিত। নিজের মধ্যে নিয়ত তৈরি হওয়া। গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে নবীদের জীবনী, সাহাবীদের জীবনী, আলেম ওলামাদের জীবনী পড়ানো উচিত, এগুলো পড়ানো এবং শোনানো উচিত। তাহলে হবে কি, বাই ডিফল্ট তার মধ্যে নিয়ত তৈরি হবে যে সে এরকম হতে চায়। নাহলে জোর করে তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিলেন, তার নিয়ত নাই, তাহলে তো কাজ হবে না। অধিকাংশ ক্ষেত্রে এটাই আমাদের। যদি স্কুল ব্যাকগ্রাউন্ডের কথা যদি আমি বাদ দেই, আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কথা স্কুলের ক্ষেত্রেও যে তাকেও অন্তত সে যদি ডাক্তার হতে চায়, তার বড় বড় বিজ্ঞ ডাক্তারের তাকে জীবনে পড়ানো উচিত, যাতে সে নিজে থেকে আগ্রহ তৈরি হয়। জোর করে বাপ ডাক্তার বানাতে যাচ্ছে তাই আমি মনে করি আমরা যা আলোচনা করছি সবার জন্য প্রয়োজন, অবশ্যই সবার জন্য। মানে আমি যেটা বলবো, মাদ্রাসার ক্ষেত্রে যেটা হয় যে বাবা মা আলেম করবে, সন্তানকে প্রতিষ্ঠানে ফেলে দিয়ে চলে যায়, মানে অনেকটা ফেলে দেওয়ার মতো, জোরপূর্বক পাঠানোর মতো। কিন্তু এটাতে যে সন্তান এনজয় করছে না, আনন্দ করছে না। কিন্তু সন্তান যদি আনন্দ পাওয়া শুরু করে, এটাতে যদি উপভোগ করা শুরু করে, আমরা ছাত্রদেরও বলতে পারি যে তাদেরও উচিত, যেহেতু মাদ্রাসায় চলে এসেছে, বুঝ বা জ্ঞান হয়েছে, তাদেরও উচিত আলেম ওলামাদের জীবনী পড়া। এক্ষেত্রে আব্দুর রহমান বিন আবু হাতিম আর-রাজি রাহিমাহুল্লাহ, ওনাদের যে এবং আমি হিস্টোরিক্যাল লাইফ, এবং আমি নিজেও প্রচুর আলেম ওলামার জীবনী পড়েছি এবং আলেম ওলামার জীবনী থেকে অনেক অনুপ্রাণিত হয়েছে। অসংখ্য আলেম ওলামার জীবনী পড়েছি। তুমি লাস্ট সময় ওই যে কি যেন ওনার নাম, আল্লামা তাকি উসমানীর বাবার জীবনী পড়তেছিল এবং সেটা বারবার আল্লামা তাকি উসমানের জীবনী পড়তেছিল এবং বারবার এটা বলতেছিল যে ওনারা কিভাবে ফাইট করেছে, মানে কিভাবে একটা ভারত থেকে হিজরত করে পাকিস্তানের মতো একটা গরিব ফকির মিসকিন দেশে গেছে, কিভাবে ফাইট করেছে সেগুলো পড়ছিলাম। এটা ইন্সপায়ারিং। এটা তুমি বারবার বলছিলে যে এইভাবে এরকম হয়েছে, এইভাবে এরকম হয়েছে, এইভাবে এরকম হয়েছে। তো এরকম কিন্তু আমাদের সালাফে সালেহিনের সাথেও ঘটেছে। ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান বিন আবু হাতিম আর-রাজি রাহিমাহুল্লাহ, ভারত উপমহাদেশের যত আহলে হাদিস আলেম আছে
তাদের সবার জীবনী আমার একবার করে পড়া আছে। মাশাআল্লাহ। এবং ভারত উপমহাদেশের যত হানাফি আলেম ওলামা আছে তাদের জীবনী পড়া আছে। আর এমনি যত আলেম ওলামা অতীতে গেছে তাদের তো এটাই টুকটাক এটাই পড়া মানুষকে হয়েছে। আসলে আলেম ওলামার জীবনী মানুষ, আচ্ছা জীবনী যে প্রভাবিত করে তার একটা সবচেয়ে বড় কথা বলি যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নবী রাসূলের জীবনী উল্লেখ করেছেন কার জন্য? চমৎকার পয়েন্ট মুহাম্মদ বলেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, উম্মতে মুহাম্মাদের উম্মতে জন্য। মুহাম্মাদের জন্য। চমৎকার এবং কথা বলেছে। অনেক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি নির্দিষ্ট করে ফেলেছেন যে দেখো তোমার আগের নবীর এই অবস্থা ছিল, মানে মুসার এই অবস্থা ছিল, ঈসা আলাইহিস সালামের এই অবস্থা ছিল, ওযকুর ফিল মানে কিতাবে মারইয়াম ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। শারকিয়্যা। হে নবী আপনি স্মরণ করুন মারিয়ামের কথা আল্লাহ তাআলা বারবার এভাবে ওয়াজকুর আছে। বলেছে, হ্যাঁ, বারবার অনেক জায়গায় ওয়াজকুর বলেছে। তো এখানে পুরো আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াত আছে নবীদের ঘটনা। নবীদের ঘটনা, তারা জীবনে অবশ্যই গুরুত্বপূর্ণ। জীবনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গুরুত্বপূর্ণ হয়, উম্মতে মুহাম্মাদের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য গুরুত্বপূর্ণ হয়, আমাদের মতো ছাত্রদের জন্য অবশ্যই জীবনী গুরুত্বপূর্ণ। এবং এখানে আমাদের সিয়ার ও মুহাম্মদ আলামিন সাল্লাল্লাহু আলাইহি নুবালার ওয়াসাল্লামের মতো জীবনেও আমাদের পড়া উচিত। পড়া উচিত। এবং আমি শুধু জীবনী সিরাতুন নবী। পড়া না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাইটটা করেছেন, আসলে আমি যদি একজন আদর্শবান মানুষ হতে চাই আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নেগলেক্ট করতে পারি না। এবং মূল ফাইটটা তো ওখানেই শেখার। উনি ফাইট করেছেন, আবু বকর ওমর ওনার সাথে ফাইট করেছেন। এই যে মাঝে মাঝে ক্ষুধার্ত থাকার ওনাদের যে হিস্ট্রি, নিজেদের জিনিসগুলোকে ভাগ করার যে হিস্ট্রি, আবার মনোযোগকে ধরে রাখার যে বাস্তব ইতিহাস, মানুষ হিসেবে পৃথিবীর বাস্তবতার সাথে খুব বড় কোনো অলৌকিক শক্তি ইউজ না করে এই ৩০০ মানুষ নিয়ে এই বদরের যুদ্ধ হচ্ছে, ৩১৩ জন নিয়ে এই উহুদের যুদ্ধ পরাজিত হচ্ছেন, এই যে রিয়েল লাইফের যে এবং এগুলো যে মানুষকে সাহস দেয়। সাহস দেয়। এখানে তো শুধু আসলে বদরের যুদ্ধ না, এখানে তো একজন মানুষের হিম্মত দেখানো হয়েছে। খন্দকের যুদ্ধের সময় খন্দকের আল্লাহ নবীর হিম্মত, আল্লাহর নবীর হিম্মত দেখানো হয়েছে, সাহাবায়ে কেরামের হিম্মত দেখানো হয়েছে। এটার মধ্যে তো আমাদের জন্য শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব ধর্মীয় জীবন না, এটা তো বাস্তব জীবনে অ্যাপ্লাই করা। এবং আমরা মনে করি যে এখন মুসলমানেরা যে অবস্থায় আছে তার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাইট দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছে এটা আরো বেশি দুর্বল অবস্থা ছিল। ওদের আরো দুর্বল অবস্থায় ছিল। এই জন্য নবী রাসূলের জীবনী পড়া উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া উচিত, এবং আলেম ওলামার জীবনী পড়া উচিত। সিয়ার ও আলামিন নুবালা তো আমি মনে করি যে অবশ্যই আলামিন পড়া উচিত। নুবালা, তারিখুল ইসলাম, তারপর হচ্ছে রাহিকুল মাখতুম, বা আরো যে সমস্ত ওই যে ইয়াকুত আল হামাবির যে জীবনী সংক্রান্ত, এলাকা ভিত্তিক জীবনী সংক্রান্ত যে বইগুলো আছে সেগুলোও পড়া উচিত। বিশেষ করে খুরাসান আল কুবারার যে আলেম ওলামা ছিলেন তাদের জীবনীকে কেন্দ্র করে যে বইগুলো আছে, এই বইগুলো আমি মনে করি যে ছাত্রদের জন্য অবশ্য পাঠিতব্য। অবশ্য পড়তে হবে। এটা অবশ্যই পড়া উচিত। এবং যদি যারা আধুনিক তাদের জন্য উইংস অফ ফায়ার পড়া উচিত। আমাদের ওই যে মিসাইল ম্যান আবুল কালাম আজাদের, তারপরে পাকিস্তানের যে পারমাণবিক বিজ্ঞানী আব্দুল কাদের, ওনার জীবনী পড়া উচিত। তথা যারা জেনারেল স্টুডেন্ট হবে তারাও পড়তে পারে, তারাও জীবনীগুলো পড়তে পারে, ওখানে শেখার আছে। আসলে আমি আধুনিক হইতে চাইতেছি, আমি আইফোন ব্যবহার করতে চাইতেছি, কিন্তু আইফোনের যে মালিক তার জীবনী আসলে কেমন ছিল। টেসলা গাড়ি আমার অনেক প্রিয়, আমি সেটা নিয়ে প্রশংসা করতে চাই, আমি সেটার প্রতি আমার একটা হাইপ আছে, ক্রেজ আছে, কিন্তু গাড়ির মালিকের মতো হতে চাচ্ছি, মালিকের মতো হতে চাচ্ছি না, তার জীবনী ফলো করতে চাচ্ছি না। ওকে আমি মাইক্রোসফটের আপগ্রেড ভার্সন কিনতে চাইতেছি। যার জীবনী আমরা পড়ি না কেন, নন মুসলিমও যদি হয়, তাহলে আমরা দেখবো যে আল্লাহ পৃথিবী যেই সেটআপের উপর সেট করেছে তারা ওই জিনিসগুলো ফলো করে। সকালে ওঠা, দ্রুত ঘুম যাওয়া, ফোন থেকে দূরে থাকা, ডেইলি পড়ার রুটিন রাখা, জি সবকিছুই কিন্তু তাদের জীবনে থেকে দেখা যাবে যে তারা ফলো শুধু ফলো করতেছে না কারা মুসলমানেরা। এরা ফলো না করেই মনে করতেছে যে মানে আসলে কি মুসলমানেরা লেবাস, ড্রেস আপ এবং শো আপের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের মতো হতে চায়, কিন্তু আসলে তো শো আপের মাধ্যমে ইহুদি খ্রিস্টান হওয়া যায় না। আপনি যেটা দেখছেন সেটা তো এটা তো বাহিরের দৃশ্য, যেটা আমরা দেখতে পাচ্ছি ইউরোপ আমেরিকার কি দৃশ্য দেখতে পাচ্ছি, যেমন নিউ ইয়র্ক সিটি সার্চ দিলে কি আসবে, উলঙ্গ নর নারী, গান বাজনা, বাদ্যযন্ত্র। কিন্তু নিউ ইয়র্ক সিটির ভেতরের দৃশ্য কি, এখানে তো বিশাল প্রতিযোগিতা চলতেছে, এখানে শিক্ষার্থী আছে, স্টুডেন্ট আছে, গবেষক আছে, সায়েন্টিস্ট আছে, সিলিকন ভ্যালি আমি সব জায়গাতেই পর্দার পিছনের দৃশ্য আছে। যেমন আমি যদি বলি ইউটিউব সার্চ দিলে কি আসবে, মুভির আসবে, নাটক আসবে, নর্মালি রিলস আসবে, কিন্তু ইউটিউবের পিছনে যে অনেক জ্ঞানের ভান্ডার আছে সেটাকে আমরা কেউ দেখি, ওটা আমরা ফলো করি না। আমরা ইউটিউবে যে কাটিং দেখতেছি সেইটা, ওই শাহরুখ খানের যে স্টাইল দেখতেছি সেটা কপি মারতেছি, কোন একজন গায়ক আছে আমেরিকার তার একটা স্টাইল কপি করতেছি, কিন্তু ওই গায়কের পেছনে যে সায়েন্টিস্ট আছে, যে বিজ্ঞানী আছে, যে মোবাইল নির্মাতা আছে, মোবাইলের পেছনের যে বিজ্ঞানি আছে, টেসলা কোম্পানির যে বিজ্ঞানীগুলো আছে, মোবাইল এবং কম্পিউটারের যে চিপ তৈরি হয় তা একমাত্র পৃথিবীর দুটো কোম্পানি, এনভিডিয়া আর হচ্ছে ইন্টেল, আমেরিকান দুটো কোম্পানি তৈরি করে, আর পৃথিবীর কেউ ওই মানের তৈরি করে না, এবং সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনাও নাই। তাই মনে করি যে পিছনের দৃশ্যগুলো আমাদের ছাত্রদেরকে দেখা উচিত, এবং এটা মনে করা উচিত যে সারা পৃথিবীর সাথে ফাইট করতেছি। মনে করি অনেক সময় হলো, হ্যাঁ মনে হয় আজানও হয়ে গেছে, সম্ভবত এশার আজান হয়ে গেছে। তা আজকের মতো ভালো ছাত্রের উপায় হওয়ার বিষয়ে আমরা পিতামাতার ভূমিকা আলোচনা করলাম।
ছাত্রদের ভূমিকা কী হওয়া উচিত সেটা আলোচনা করলাম, তারা মনোযোগ কীভাবে ধরে রাখতে পারবে, ডিস্ট্রাকশন দূর করে সেটা আলোচনা করলাম। প্রতিষ্ঠান কেন্দ্রিক আর কোনো কথা আছে কিনা, যে প্রতিষ্ঠান বা শিক্ষকের কোনো দায়িত্ব বা কিছু না থাকলে আমরা শেষের দিকে চলে হ্যাঁ, যাই। শিক্ষকের ক্ষেত্রে হয়তো ছোট্ট একটা কথা বলা যেতে পারে যে শিক্ষককে ছাত্রকে শুধু জাস্ট ছাত্র মনে করা উচিত না, এটা তার সন্তান। সে তার সন্তানকে যেভাবে গুরুত্ব দেয় ছাত্রকেও ঠিক সেইভাবে গুরুত্ব দেওয়া উচিত। শিক্ষকেরা হচ্ছেন মালি, আর ছাত্ররা হচ্ছে ওই বাগানের ছোট ছোট ফুল বৃক্ষ। এটাকে যদি সে জাস্ট শাসন করা, জাস্ট ধমক দেয়া বা জাস্ট বেখেয়ালের মাধ্যমে ক্লাসে পড়ায় শেষ করতে চায়, তাহলে ছাত্র গড়ে উঠবে না। একজন শিক্ষককে তার ছাত্রকে সন্তান মনে করা উচিত, এবং শিক্ষকের সাথে ছাত্রের পার্সোনাল ব্যক্তিগত সম্পর্ক, মানে সে কী করতেছে, তার বাবা মা কেমন আছে, তার পরিবার কেমন আছে, এবং ক্লাসে তাকে নাম ধরে ডাকা উচিত, যেন সে তার টিচারকে তার দুশ্মন না মনে করে, টিচারকে তার শত্রু না মনে টিচার করে, দ্বারা যেন অনুপ্রাণিত হয়, টিচার দ্বারা যেন সে অনুপ্রাণিত হয়, শিক্ষকের মধ্যে যেন সেই ব্যক্তিত্ব সে থাকে। কি ব্যক্তিত্ব থাকে। তো আমি মনে করি যে শিক্ষকের তো ন্যূনতম এই ভূমিকাগুলো এবং অবশ্যই শিক্ষার থাকা ক্ষেত্রেও উচিত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় আদর্শ। জানি বড় আছে। উনি যেভাবে সাহাবীদের যেমন ওই মাঝে যে ব্যক্তিত্ব ধরে পেশাব রেখে করার উনি যে ঘটনাটা আছে, ওখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছিলেন? বিন্দুমাত্র রাগান্বিত হননি, বরং উনি সেটাকে ভালোভাবে শিখে, হ্যাঁ, শাসনের কথাও আছে, শাসন করতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা শাসনের ঘটনাও পাওয়া যায়, কিন্তু সেইটা ব্যালেন্স করা। ব্যালেন্স করতে হবে আমাদেরকে। ঠিক আছে, শাসনও করতে হবে, কিন্তু ছাত্রদের প্রতি কেয়ারিং হতে হবে টিচারকে। কিন্তু আমাদের বর্তমান দুনিয়াটা আসলে বেশি পুঁজিবাদীর মধ্যে চলে যাচ্ছে। স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গাতেই টিচার ভাবতেছে আমি আসলাম, লেকচার দিলাম, এনাফ, ক্লোজ, বেতন নিলাম, চলে এখানেই গেলাম। শেষ। না, এখানেই শেষ না। আপনি একটা জাতির কর্ণধারকে গড়তেছেন, এত সহজে কিভাবে শেষ হয়ে যাবে? মানে সমস্যা হচ্ছে সবাই নিজেদের, যেমন ছাত্র যেমন নিজের মুভটাকে ছোট করে দেখতেছে, টিচার ওই রকম নিজের কাজটাকে জাস্ট এবার আমি বেতন মনে করি হিসেবে আমাদের দেখতেছে। দেশের যেটা সবচেয়ে বড়, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, ভালো ছাত্র হিসেবে বড় না হওয়ার, শিক্ষক এবং প্রতিষ্ঠানের জায়গায় বলি, এই যে গণতান্ত্রিক রাজনীতি আমাদের দেশের শিক্ষার পরিবেশকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দিয়েছে, সন্ত্রাসী বানিয়ে ফেলেছে ছাত্রদের। ছাত্রদের সন্ত্রাসী বানিয়েছে এবং গ্রুপিং, মানে ছাত্ররা এক রাজনৈতিক দল করে, শিক্ষক আর এক রাজনৈতিক দল করে, এবং কারো মধ্যে কোনো শিষ্টাচার বোধ, পারস্পরিক সম্মান বোধের যে পরিবেশটা আমাদের এগুলো ইউনিভার্সিটি এবং কলেজগুলো থেকে আমাদের উঠে এসেছে। আমাদের ছাত্ররা তো মনেই করে না অনেকেই যে পড়াশোনা করা আমাদের দায়িত্ব, মনে করে আমাকে ঢাকা ইউনিভার্সিটি আসছে, আমাকে কয়েকদিন পলিটিক্স আগে করতে আমরা হবে। দেখলাম ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে কি একটা বিষয় না, একটা ছাত্র হত্যার বিষয় না, ছাত্রদের কি ব্যবহার, কি আচরণ ভিসির সাথে। তো আমার মনে হয় যে এই শিক্ষক ছাত্রের যে সম্পর্কটা, এটা ডেমোক্রেসি বা গণতান্ত্রিক রাজনীতি ধ্বংস করে ফেলেছে, যেটাও পাশ্চাত্য বিশ্বে যারা গণতন্ত্রের সবক দেয় তাদের মধ্যে তাদের মধ্যেও নাই, তাদের ইউনিভার্সিটিগুলোতেও তো ডেমোক্রেসি এভাবে নাই, ওই যে আমাদের ওই জন্য- বাংলাদেশের মতো ওই জন্য ওই পর্যায়ে যে নাই। গল্প তো মজাক করি যে বাংলাদেশের কিছু ফেসবুকে মানে ট্রল হচ্ছিল যে অন্যদের আছে এয়ার ডিফেন্স সিস্টেম, ড্রোন আর পারমাণবিক বোমা, আর আমাদের আছে উমুক ভাই তুমুক ভাই। তুমুক ভাই বা মুক্তিযুদ্ধ চেতনা বা দল, হেন তেন, এইগুলো আসলে যাই হোক, সব মিলিয়ে যদি আমার মনে হয় যে আজকের আলোচনাটা অনেক উপকারী হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি বাবা মায়ের ভূমিকা আছে অবশ্যই। বাবা মা নিজে পরহেজগার হবেন, নিজে আদর্শবান হবেন, সন্তানকে আদর্শ শিক্ষা দিবেন, বাসায় মিটিংয়ের আয়োজন করবেন, এবং বাসা থেকে সন্তানের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠান থেকে সন্তান গেলে সেটার সন্তানকে খোঁজ পজিটিভ নিবেন, কথা দিয়ে উৎসাহিত করবেন, এবং একজন ছাত্র অবশ্যই তার জীবনের লক্ষ্য এবং লিখবে। 18 বছর বয়স পর্যন্ত সন্তানের ফোন হাতে দিবেন ফোন না। দিবেন না। এবং ছোট লক্ষ্য এবং বড় লক্ষ্য উভয়ই লিখিত থাকতে হবে, লক্ষ্যের মোজাকারা হতে হবে, মুহাসাবাতুন নাফস থাকতে ডায়েরি হবে, লেখার প্রচলন থাকতে হবে, অভ্যাস থাকতে হবে, ভালো আত্মসমালোচনা থাকতে হবে। ভালো বন্ধুদেরকে বন্ধু হিসেবে বাছাই করতে হবে। এটাও অনেক গুরুত্বপূর্ণ। এবং শিক্ষক এবং প্রতিষ্ঠানেরও বড় ভূমিকা আছে। শিক্ষক অবশ্যই ছাত্রের প্রতি এবং কেয়ারিং, ভালো প্রতিষ্ঠান যত্নবান, বাছাই করা, ভালো প্রতিষ্ঠান বারবার বাছাই করা, প্রতিষ্ঠান পরিবর্তন তো না না করা, করা, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো সর্বসাকুল্যে আমরা মনে করি যে আমাদের আজকের আলোচনাটা সবার জন্য উপকারী হবে ইনশাআল্লাহ। সর্বোপরি যদি মানুষ সময়কে মূল্যায়ন করে এবং পরিশ্রম করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সকল রাস্তা আমি খুলে দেন। এখানে সময়ের মূল্যায়নের কথা, আসলে এটা হয়তো ছুটে গেছিল, ছাত্রের কথার মধ্যে আসা উচিত ছিল। আল্লাহ তাআলা মানুষকে অনেক নিয়ামতি বারবার দেন। যেমন ধরুন আমার একটা ফোন আছে, ফোনটা হারাই গেছে, আমি সেকেন্ড টাইম কিনতে পারি। সাইকেল ছিল, হারাই গেছে, কিনতে পারি। আমি ব্যবসা করেছি, লস হয়েছে, লাভ করতে পারি পরের ব্যবসায়। কিন্তু এখানে একটাই জিনিস আছে যেটা আল্লাহ তাআলা সেকেন্ড টাইম দেন না, এটা হচ্ছে সময়। আমি গতকাল যে কাজগুলো করেছি সেই কাজগুলো আজকেও করতে পারি বা আগামীকালও করতে পারবো, কিন্তু আমি যদি জাস্ট এই কথা বলি যে গতকালের সকালবেলাটা আজকে আর আবার আসবে না। আসবে, আনতে পারবো আমরা কেউ? সূর্যকে তো আমরা থামিয়ে রাখতে পারবো না। সূর্যকে তো আমরা থামিয়ে রাখতে পারবো না, মানে ফলত সময় ধরে রাখা যাবে না। আমি সময় বলি যে মানুষকে হত্যা করে। আমি বলি যে মানুষ মরে যায় না, সময় শেষ হয়ে যায়। সময় মানুষকে হত্যা করে। সময় মানুষকে হত্যা করে, মানে মানুষের দুনিয়া থেকে এই চলে জন্য যাওয়া না, সময় শেষ হয়ে যায়। ইসলামের প্রত্যেকটা কাজকে টাইম কানেক্টেড করা আছে। টাইম কানেক্টেড, 5 ওয়াক্ত সালাতকে টাইম কানেক্টেড, ইফতারি টাইম কানেক্টেড, সাহরি টাইম কানেক্টেড, তারপরে হচ্ছে হজ থেকে শুরু করে অল এভরিথিং যত ইবাদত আছে, সিয়াম,
সব সময়ের সাথে সব সম্পর্কিত। সময়ের সাথে সম্পৃক্ত। এমনকি ওই যে সাদাকাতুল ফিতর যেটা বের করা লাগে সেটাও সেগুলো সময়ের সাথে কুরবানির সংশ্লিষ্ট। সময়ের সাথে, সবই সময়ের হ্যাঁ, সাথে। সবই সময়ের সাথে সংশ্লিষ্ট। যাতে মুসলমানেরা সময়ের গুরুত্বটা বুঝে গড়ে এবং তুলছে। সময়ের সাথে কানেক্টেড এবং থাকে। এই যে মহান আল্লাহ তাআলা যে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানে আমি যদি প্রথম অংশের শুধু ব্যাখ্যা করি তাহলে এটা বলবো যে সময়ের বিষয়ে যারা সিরিয়াস নয়, সেটা মুসলিম ক্ষতিগ্রস্ত। হোক অমুসলিম হোক, তারা ক্ষতিগ্রস্ত। তারা সবাই ক্ষতিগ্রস্ত। আর সময়ের ক্ষেত্রে কেউ যদি সেন্সিয়ার হয়, সতর্ক হয়, সে মুসলিম হোক অথবা মুসলিম হোক, সে লাভবান। হ্যাঁ, তারপরে লাভবানটা দুই রকমের, দুনিয়াবি লাভবান, আখিরাতি লাভবান। যে মুসলিম দুনিয়াতে সময়কে মেনটেন করেছে সে দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। আর যে অমুসলিম দুনিয়াতে সময় মেনটেন করেছে সে হয়তো দুনিয়াতে লাভবান, কিন্তু সময়ের গুরুত্ব যারা রাখে নাই তারা ক্ষতিগ্রস্ত। এটা 100%। এবং আনকন্ডিশনাল আল্লাহ তাআলা মানুষকে সময় দিয়েছেন। আমি তোমাকে সময় দিয়েছি, এই সময় সময়ের মতো যেতে থাকবে, এখান থেকে 1 সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড সময়ে তুমি তোমার জীবনে ফিরিয়ে আনতে পারবে না। মানে আমার আমি মনে জীবনে করি যদি যে 1000 সকাল থাকে, তাহলে একটা সকাল যদি পার হয়ে গেছে তাহলে সেটা 999টা হয়ে গেছে, সেখানে আরেকটা বাড়ানো যাবে। এবং আমি মনে করি যে আমরা জাতিগতভাবেও পিছিয়ে আছি সময় নষ্ট করার কারণে। কারণে আমাদের সময় তো আসলে ওই যে বিভিন্ন উৎসব, বিভিন্ন আয়োজন এবং বিভিন্ন কৃষ্টি কালচার এবং বিভিন্ন আন্দোলন, দলনেতা, এইগুলো খেলা, ফলো করতে, খেলাধুলা জুয়া, করতে নেশা। করতে শেষ হয়ে যায়। তো আল্লাহ তাআলা, আমি আমার কথাই বলেই শেষ করব যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ছাত্র হওয়ার এবং আমাদের সন্তান, ভাই বোন সবাইকে ভালো ছাত্র হওয়ার ক্ষেত্রে সময়ের মূল্য দেওয়া, এবং ভালো সফল মানুষ হওয়ার ভালো ক্ষেত্রে সফল মানুষ হওয়া এবং পৃথিবীর প্রকৃত সুদূর ফাইটটা বোঝা, সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে তৌফিক দান করুক। এবং এখানে হচ্ছে আমি যে পুরো দুনিয়ার সাথে ফাইট দিতেছি এই জিনিসটা বোঝা উচিত। প্রত্যেক মুসলমানের নিজের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত। লক্ষ্য উদ্দেশ্যহীন মুসলমানই হতে পারে না। যার লক্ষ্য নাই সে কিভাবে মুসলমান হতে পারে? লক্ষ্য জান্নাত, কিন্তু জান্নাতে যাওয়ার অসংখ্য স্তর আছে, সেগুলো দুনিয়ার কার্যক্রম, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার চাকরি, কার্যক্রমের উপরই সবকিছু। তো জান্নাত নির্ভর করবে। জি। তো আমরা আজকের মতো মনে হয় এখানেই শেষ করতে হ্যাঁ, পারি। ইনশাআল্লাহ আমাদের আমরা সময় হয়ে গেছে। দর্শকদের মন্তব্য কামনা করব ইনশাআল্লাহ, যে আপনারা যদি মনে করেন যে এই ধরনের আয়োজন আমাদের মাঝে মাঝে গল্প, হওয়া উচিত। আমরা তো আসলে এখানে আলোচনা করলাম না, কিছু শুধু গল্পই করলাম, তো এরকম গল্প যদি মাঝে মধ্যে হয় তা আপনাদের কেমন লাগবে সেটি জানাবেন এবং ইনশাআল্লাহ। পরবর্তী সিরিজ আমাদের আসবে কিনা, হ্যাঁ, আসা এবং উচিত কিনা, আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা যতদূর সম্ভব হয় কন্টিনিউ করার। ইনশাআল্লাহ। আর আমরা আজকের অনুষ্ঠান আবারও শেষ করতেছি। আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ শাইখ আব্দুস সামাদ সালাফি রাহিমাহুল্লাহ, তিনি আজকে মারা গেছেন। আপনারা যারা আছেন তাদের সকলকে অনুরোধ করবো আপনারা তার জন্য দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি আমাদের সবার ওস্তাদ, এবং আল্লাহ যেন ওনার ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে যেন জান্নাতুল ফিরদাউসে উঁচু আসন দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং আগামীকাল আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাত শাহীর মাঠে আমরা সময় জানাবো ইনশাআল্লাহ, ওনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই বলে আজকে আপনাদের থেকে বিদায় আল্লাহুম্মা নিচ্ছি। গফির লাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।